তো এখানে আমার কয়টা লেয়ার আছে বলেন তো? একটা লেয়ার। একটা লেয়ার আছে। ঠিক আছে, একটা লেয়ার আছে। সবাই আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? সবাই বলার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা লেয়ার আছে। এখন আমি কি এই লেয়ারে এখন মনে করেন যে হ্যাঁ একটা কিছু ড্র করতে চাচ্ছি, সেটা কি আমি ড্র করতে পারবো? না ভাই, এটা এখন ড্র করা যাবে না। এটাকে যদি হচ্ছে আমরা আনলক করে সেকেন্ড লকটা হচ্ছে সিলেক্ট করি তাহলে করা যাবে। মানে আনলক করে কি করতে হবে? সেকেন্ড যে লকটা আছে ব্রাশ টুলের মতো, হুম, ওইটা সিলেক্ট করলে করা যাবে। এটা করলে আমি এটাতে ড্র করতে পারবো? মানে যে কোনো কিছু তো আঁকা যাবে এখানে। দেখি, কই এখানে তো আঁকা যাচ্ছে না। স্যার ওটা ভাই এটাকে ওটা লক হয়ে গেল, ব্রাশ লক হয়ে গেল। কালকে বলছিলাম ভাই, দেখেন এখানে বলা আছে যে এখানে লগ অপশন, এগুলো হচ্ছে প্রতিটাই লগ অপশন, ঠিক আছে? আনলক করতে হবে এটা। ঠিক আছে, আমি এখানে যখন এখানে যখন এইটা লক থাকে, তখন মনে করেন যে এখানে সব পুরাটাই লগ, এখানে কোনো কাজই আপনি কি করতে পারবেন না। ঠিক আছে, যখন এখানে ব্রাশটা আমি লক করে দিচ্ছি, ব্রাশটাতে ক্লিক করতেছি, ব্রাশ লক হয়ে যাচ্ছে, মানে ব্রাশ দিয়ে এখানে কোনো কাজ আপনি করতে পারবেন না। ঠিক আছে, আপনি দেখবেন সবসময় কোনো কাজ করার সময় দেখবেন যে এইগুলোর মধ্যে কোনো যদি প্রেস করা থাকে, তাহলে আপনি ওইটা কিন্তু ইয়ে হয়ে যাবে। যেমন এখানে ট্রান্সপারেন্ট লক করে দিলাম, এখানে এখানে আমি এখানে কি কোনো ট্রান্সপারেন্ট কোনো কিছু আছে? না এখানে তার মানে এখানে ট্রান্সপারেন্ট লক কাজ করবে না। ঠিক আছে, কারণ এখানে এইটা কি ট্রান্সপারেন্ট ইমেজ না। ঠিক আছে, পজিশন লক, এটা পজিশন লক, এই যে পজিশন লকে যদি ক্লিক করি, তাহলে মনে করেন মুভ টুল দিয়ে আমি এটা এভাবে ধরে ধরে সরাইতে পারবো না, এটা সরতেছে না। ঠিক আছে, যদি লকটা যদি না থাকে, তাহলে দেখবেন যে লকটা যদি না থাকে তাহলে দেখবেন যে এটা কি হচ্ছে, টানলে এটা মুভ হচ্ছে। কিন্তু লকটা যখন পজিশন লকটা করে দিচ্ছি, তখন আর এটা লক লক হয়ে যাচ্ছে, তখন এটা পজিশনটা নড়তেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। হুম, এগুলো একটু মাথায় রাখতে হবে, সব সময় একটু মাথায় রাখবেন, জিনিসগুলা প্র্যাকটিস করবেন। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ব্লেন্ডিং মোড। কালকে এটা নিয়ে আমি বলতে গিয়ে পরে বলছি যে পরে জানাবো, কিন্তু আজকে তাইলে এটা বলে দেই আপনাদেরকে ব্লেন্ডিং মোডটা কি। আচ্ছা, তার আগে আমি আরো কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে, আর আমি একটা ইমেজ ওপেন করি আগে। আচ্ছা, না ছবিটা ওপেন করি। আচ্ছা, এর উপরে এখন আমি একটা লেয়ার নিলে কন্ট্রোল শিফট এন ক্লিক করব, অথবা এখান থেকে একটা ইয়ে করলে কি হচ্ছে, একটা লেয়ার চলে আসতেছে। ঠিক আছে, এখান থেকে আমি একটু গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে, ঠিক আছে, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট একটু দিয়ে এখানে, আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা অনেক কনফিউজিং একটা বিষয়। ঠিক আছে, ঠিক মতো যদি না বোঝেন তাহলে কিন্তু ইয়ে করতে পারবেন না। তো এখানে দেখেন, এখানে সবার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট নিয়েছি। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা দুইটা কালার, যখন আপনি একটা ইমেজের দুইটা কালারের মিশ্রণ, দুইটা বা তিনটা অনেকগুলা কালার একসাথে মিশ্রণ করে কোনো কিছু করবেন, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, মানে হচ্ছে অনেকগুলা কালারের মিশ্রণ। তো আমার এখানে কয়টা কালার আছে? দুইটা। দুইটা দুইটা কালো কালার, আর কি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে কি হোয়াইট। হোয়াইট। ভাই ঠিক আছে, তো এই ব্লেন্ডিং অপশনটা দেখেন, ব্লেন্ডিং মোড এটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। আর ব্লেন্ডিং অপশন হচ্ছে কোনটা? ব্লেন্ডিং অপশন হচ্ছে যখন এটা ডাবল ক্লিক করব, তখন যে লেয়ার স্টাইল আসবে সেটাই হচ্ছে কি ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, জি। তো এই দুইটা গুলাই ফেলবেন না, এখানে হচ্ছে ব্লেন্ডিং মোড। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ব্লেন্ডিং মোড পাবেন। ঠিক আছে, আর এই ব্লেন্ডিং মোডের কাজ কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। ঠিক আছে, মানে যে কোনো ইমেজে ভালো রেজাল্ট পেতে গেলে আমাদেরকে ব্লেন্ডিং মোডের কাজটা থাকবে। তো প্রথমে আছে যেটা অপশন, সেটা কি নরমাল। নরমাল মানে কি? নরমাল এটাতে মানে যেমন আছে তেমনই। ঠিক আছে, আচ্ছা আমি এখানে উপরে যে গ্রেডিয়েন্টটা দিছি, যে আমার কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে? না ভাই।
দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা কি আছে, এটা তার উপরে আছে, ঠিক আছে না? লেয়ার তো বুঝছেন আপনারা কালকে, তাই না? কারণ এটা তার উপরে আছে, এটা কি হয়েছে, যার কারণে নিচের লেয়ারটা ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা নিচে অপশন আছে কি, ডিসলভ, ঠিক আছে? ডিসলভ দিলেও কি কোনো সমস্যা, ঠিক আছে? কোনো কিছু এখানে ইয়া হচ্ছে না, মানে কি এটার কোনো ইয়া নেই। এইখানে আরেকটা দেখেন, ছোট্ট একটা মানে মানে গ্রুপ করে কিছু অপশন দিয়ে দিছে, ঠিক আছে? তার মধ্যে আমি যদি মাল্টিপ্লাই ক্লিক করি, কি হচ্ছে দেখেন তো। মাল্টিপ্লাই ক্লিক করার পরে এখানে রেজাল্টটা কি আসলো? নিচের লেয়ারের কালার অংশ দেখা যাচ্ছে। কি নিচের অংশটা দেখা যাচ্ছে, মানে কি দেখা যাচ্ছে না, আপনি এটা বলেন তো। মাথা হোয়াইট দেখা দেখা যাচ্ছে না স্যার, হোয়াইট। হ্যাঁ, সাদা রংটা এখান থেকে গায়েব হয়ে গেছে। উপরের লেয়ারে আমি দিছি না, এটা দেখেন কোন লেয়ারে আমি এই মোড আমি অ্যাপ্লাই করছি, মাল্টিপ্লাই মোডটা আমি কোথায় অ্যাপ্লাই করছি, লেয়ার ওয়ানে, ঠিক আছে? লেয়ার ওয়ানে অ্যাপ্লাই করার ফলে এখান থেকে আমার সাদা রংটা কি হয়েছে, মুছে গেছে। সাদা রংটা মুছে গেছে। তার মানে আপনি মাল্টিপ্লাইয়ের এই গ্রুপে যে কোনো কিছু মানে করবেন, মাল্টিপ্লাইয়ে যখন আপনি কোনো কিছু দিবেন, সেইটা সাদাকে কি করবে, মুছে ফেলবে, মানে সাদাকে সে দেখাবে না, ঠিক আছে? 100% যে সাদা কালারটা, 100% যে সাদা কালারটা, ঠিক আছে, সাদা রংটা সেখানে শো করবে না। শুধুমাত্র 100% কালো রং বা কালো জাতীয় যে রংটা থাকে, কালোর যে কোনো পরিমাণের কালার সে শুধু শো করবে, মানে কালোকে সে আরো কালো করে দিবে, কিন্তু সাদাকে সে শো করবে না। কথা বুঝতে পারছেন? জি ভাই। মাল্টিপ্লাই কি করে, হ্যাঁ, মাল্টিপ্লাই সাদাতে তো কোনো রঙই নেই, সেক্ষেত্রে সাদাটা হারাই যাচ্ছে। না না, এটা ঠিক না, সাদাটা কোনো রং নেই, কি সাদাটা কি রং না নাকি? এটাই হচ্ছে ব্লেন্ডিং মোড, মানে হচ্ছে আপনাকে সে কি করতেছে, নিচের ছবিটার সাথে আপনার উপরের যে কালারটা সেটাকে সে মিশিয়ে দিচ্ছে, ঠিক আছে? ব্লেন্ড মানে কি বলেন তো? মিক্সার। হ্যাঁ, তো এ কি করতেছে, এই মোডটা আপনার এখানে যে কালারগুলো থাকবে, এখানে সে কালারের উপর ডিপেন্ড করতেছে, কালারগুলো যে থাকবে তার মধ্যে যে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা, ঠিক আছে, সে সাদাকে মুছে দিবে, ব্ল্যাককে রিভিল করবে, ঠিক আছে? ব্ল্যাককে আপনি শুধু দেখতে পাবেন, মনে করেন যে এখানে যে সাদাটা থাকবে সেটা কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে? কোনো কারণে যদি আমি এটা এভাবে ঘুরায় দেই, ঠিক আছে, দেখেন, ঠিক আছে, সে সাদাটা সাদাটা সে মুছে দিচ্ছে, কালোটা দেখাচ্ছে। সেই রকম ভাবেই এখানে ডার্কেন এইটারই অন্তর্গত, এগুলারই, ঠিক আছে? কোনোটা মনে করেন যে আরেকটু মনে করেন যে স্যাচুরেটেড, কোনোটা একটু ব্রাইটেড বেশি, ঠিক আছে? তো মূলত এইটা হচ্ছে মেইন এখানকার, ঠিক আছে? তার মধ্যে আপনি আপনি যখন একটা ইমেজে কোনো ইফেক্ট দিবেন, মানে ব্লেন্ডিং মোড অপশনটা দিবেন, আপনি এভাবে প্রতিটা জিনিস দিয়ে দিয়ে দেখতে হবে আপনাকে যে কোনটাতে কিরকম দেখাচ্ছে। আপনি আগে থেকেই বুঝতে পারবেন না যে ডার্কেনে মানে আসলে কেমন দেখাবে, ঠিক আছে, কালার বার্ন একটু কেমন আসবে, ঠিক আছে? তো আপনাকে আগে এখানে অ্যাপ্লাই করে এগুলা এইভাবে দিয়ে দিয়ে দেখতে হবে। তো মূলত মাল্টিপ্লাই এই এতটুকু গ্রুপের মধ্যে কি হয়, কোন কাজটা হয়, সে তারা কি করে, ইমেজটাকে আরো ডার্কার করে, ঠিক আছে, মানে কালো করে, মানে সে কালোটাকে হাইড করে না, কালোটা দেখাবে আর সাদাটা কি করবে, হাইড করে দিবে। ভাই একটু আগে কালোটা উপরে ছিল না? হ্যাঁ, কালোটা উপরে ছিল, এই যে আমি এইভাবে ঘুরাই দিছি, ঠিক ও আছে, আমি আচ্ছা যেভাবে আচ্ছা, এটা ঘুরাই দিছি, ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এখানে এই গ্রুপটা সম্পর্কে তো বললাম, এই গ্রুপটার পরে এটার নিচে আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে স্ক্রিনের গ্রুপ। মানে এখান থেকে দেখেন 2 নাম্বার হচ্ছে মাল্টিপ্লাই, এখান থেকে 2 নাম্বার হচ্ছে স্ক্রিন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে, দেখেন কি বুঝলেন, ভাই এটা এটা সম্পূর্ণ, হোয়াইটটা হোয়াইট থাকতেছে। এটা হচ্ছে মাল্টিপ্লায়ের উল্টাটা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটু আগে কে বললেন যে সাদা কালোটা রংটা, গায়েব তো হয়ে সাদা রং ওইটা দেখা যায় না ওই জন্য, তাই না? একজন বললেন না? তো এই যে এখানে দেখেন তো সাদা রংটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে সাদা রংটা এখন এখানে? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আবার কালো রংটা দেখা যাচ্ছে না, কারণ কি, এই স্ক্রিনের কাজই হচ্ছে সে কি করবে, 100% যে হোয়াইট সেইটাকে সে দেখাবে, 100% ব্ল্যাকটাকে সে একেবারেই রিমুভ করে দিবে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, জি জি বুঝতে পারছি। আচ্ছা,
এখানে আরে তার উপরে আছে লাইটেন, যেমন এটার মাল্টিপ্লাইয়ের উপরে আছে ডার্কেন, তেমনি স্ক্রিনের উপরে আছে কি লাইটেন। লাইটেন। তার মানে এখানে এই যে স্ক্রিনের যে গ্রুপটা আছে, এই যে কালার লাইটার কালার পর্যন্ত যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কি করবে, এই সাদাটাকেই প্রমোট করবে, মানে সাদা কালারটাকেই সে শুধু দেখাবে। মানে কোনো জিনিসকে সে মানে ব্রাইটারই দেখাবে, কখনো সে এটা কি ডার্কার দেখাবে না। এখানে আপনি যেই কিছুই দেন না কেন, মনে করেন যে যে কোনো ইয়া দেন না কেন, এটা মনে করেন যে সেটাকে ব্রাইটার করে দেখাবে। আর যেইগুলা ডার্কার কালার সেগুলা কি হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন তো, মনে করেন কি এটা কি কালোটা দেখা যাচ্ছে, তার মানে কি এখানে কালোটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটার ভিতর দিয়ে আমি পিছনের ইমেজটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইরকম আছে কালার ডজ, এগুলাকেও আপনি দেখে মানে ক্লিক করে করে দেখবেন, এগুলাও কি এটার সিমিলার, কিন্তু এখানে মেইন কে হচ্ছে স্ক্রিন, এটাতে মেইন কে হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। ঠিক আছে, আর মাল্টিপ্লাইয়ের একটু বড় ভাই হচ্ছে কে ডার্কেন, আর স্ক্রিনের আরেকটু বড় ভাই কে লাইটেন। ঠিক আছে, এটাকে মনে করেন স্ক্রিন দেখেন একটা মনে করেন যে সামঞ্জস্য রেখে সে স্ক্রিন মানে একটা মনে করেন নির্দিষ্ট পরিমাণে সে একটা স্ক্রিনটা একবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসতেছে। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে আরো একটু হাইলাইট করতে, তাহলে কি হবে, তাইলে দিবেন আপনি লাইটেন, দেখেন এটা আরো বেশি হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, জি ভাইয়া। এমনি সেইভাবে মাল্টিপ্লাইও মনে করেন যে কি হচ্ছে ডার্কার, এটা কিন্তু মানানসই দেখা যাচ্ছে, কিন্তু আপনি আরো ডার্ক করতে দেখেন আরো ডার্ক হয়ে যাচ্ছে, দেখেন এখানে একটু কেমন মনে করেন যে ইফেক্ট একটা কেমন চলে আসছে। ঠিক আছে, তো এইখানে এই এই দুইটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? এই মাল্টিপ্লাই আর স্ক্রিন ভালো করে বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা নিয়ে কোনো কোশ্চেন নাই, কিন্তু ব্লেন্ডিং আপনি কিসের উপরে ক্লিক করে আনলেন ব্লেন্ডিং অপশনটা? এটা ব্লেন্ডিং অপশন না, এটা ব্লেন্ডিং মোড, এটা প্রতিটা লেয়ারে থাকবে। এই যে মানে মোডটা বুঝছি, কিন্তু যে একটা ডাবল ক্লিক করে ব্লেন্ডিং লেয়ারের মধ্যে অপশন নিয়ে আসলেন না, ওইটা পাচ্ছি না। আচ্ছা, ভাই এটা এই যে এখানে ডাবল ওভারলে ক্লিক টাইপের। করলে, এখানে ডাবল ক্লিক করলে এটা আসবে, এটা লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং মানে অপশন। এটাতে আমরা আসতেছি, এটাও আমরা কাজ দেখব, এটাতে কি কি কাজ করা যায় সেটাও কি করব আমরা দেখব। ঠিক আছে, তার আগে আমাদেরকে এইখানে এইটা বুঝতে হবে, কারণ এই অপশনটা ওইখানেও আছে। তাহলে মাল্টিপ্লাই কি করে? মাল্টিপ্লাই কালো রাখে, সাদাকে রিমুভ করে। ঠিক আছে, যেখানে 100% হোয়াইট থাকবে সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে রিমুভ রিমুভ হয়ে যাবে। ট্রান্সফার। ঠিক আছে, 100% ব্ল্যাক থাকলে সেটা আস্তে আস্তে দেখাবে। ঠিক আছে, 100% না থাকলে যেই পরিমাণ ব্ল্যাক থাকবে সেটাই দেখাবে। ঠিক আছে, এইটা মূলত কি করে, ডার্কার করে, ছবিতে যে কোনো ইফেক্ট দিলে সেটা উপরে নিচের লেয়ারটার সাথে কি করবে, সে ডার্ক করে দিবে। আর স্ক্রিনের কাজ কি, এখানে কি 100% হোয়াইট কে কি করবে, সে শো করবে না হাইড করবে? শো করবে। হোয়াইট কে শো শো করবে করবে। আর ব্ল্যাকটাকে Black ডিলিট কে করবে। hide করবে। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন সব সময়, স্ক্রিন আর মাল্টিপ্লাই। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ভাইয়া তারপরে দেখেন, হ্যাঁ বলেন। বলছি এখানে যদি সাদা আর কালো বাদে অন্য কোনো কালার দিই তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এই তো আমি চাচ্ছিলাম যে আপনারা এই ধরনের কিছু বলেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে যদি আমি অন্য কোনো কালার দেই, ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু এখানে যাই, এখানে গিয়ে মনে করেন যে এটা দিলাম, দিয়ে একটা টান দিলাম। ঠিক আছে, এখন দেখেন ভাইয়া এখানে এই টানটা দেওয়ার কি কোনো সিস্টেম আছে? এক কোণা দিয়ে টানলে এক আমি রকম হবে গ্রেডিয়েন্টে যখন যাব অথবা তখন গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা হবে, জাস্ট আমি এখন দেখাচ্ছি। এটা টান দেওয়ার কোনো ইয়া নেই, আপনি আপনার প্রয়োজন মতো না। যেমন আমি আমি চাচ্ছি যে এটা দুই দিকে সমান একটা থাকুক, এইখানে সমান লাল থাকুক, এখানে সমান হলুদ থাকুক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই জন্য আমি এটা এইভাবে দিচ্ছি যাতে এটা সমান থাকে। আপনি চাইলে কোণা দিয়ে দিতে পারেন, তাহলে দেখেন কি কেমন হচ্ছে। এটা আপনাকে দিয়ে দিয়ে দেখতে হবে কোন সাইড থেকে কেমন দিলে কেমন আসতেছে। ঠিক আছে, আচ্ছা যেদিক ঠিক থেকে আছে। দিবেন সেদিক থেকে কালারটা অ্যাপ্লাই হওয়া শুরু হবে। ঠিক আছে, তো আমি এইভাবে দিচ্ছি যাতে মাঝামাঝি একটা পর্যায়ে থাকে। ঠিক আছে, তাহলে আর কি বুঝতে আপনাদের সমস্যা হবে। তো এখন দেখেন এখানে যদি আমি মাল্টিপ্লাই দেই, দেখেন এই কালারটা কি হয়ে যাচ্ছে, কালো কালার, কালো ডার্কার হয়ে যাচ্ছে, তাই না? আরো ডার্কার হয়ে এটা কি করতেছে, পিছনেরটাকে শো করতেছে। মূলত এটা তাহলে কাজ কি, মূলত এর কাজ হচ্ছে মানে ব্ল্যাক করাই, মানে এখান থেকে যে পরিমাণ হোয়াইট ছিল এই কালার গুলাতে কি হয়েছে, সেটা সরে গেছে এবং নিচের পিছনের লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে পিছনের লেয়ারটার সাথে মিশে গিয়ে কি হচ্ছে, আরো ডার্ক করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি অন্য কালার, যে কোনো কালার দিয়ে আপনি যে কালারে মাল্টিপ্লাই দিবেন সেই কালারটা কি হবে, এখানে কালো মনে করেন যে ডার্ক হিসেবে এটা বসে যাবে।
ঠিক আছে? জি ভাইয়া। এখন যদি আমি স্ক্রিন দেই তাহলে দেখেন তো একটা লাইটিং মানে একটা ব্রাইটনেস চলে আসছে, মানে লাল কালারটাও মনে হচ্ছে যে সাদা হয়ে গেছে, তাই না? জি ভাইয়া, হালকা সবুজ হয়ে গেছে কালারটাও কালার। মনে করেন যে সাদা হয়ে গেছে। হালকা না, মানে একদম সাদা হয়ে গেছে। হালকা হলে তো মনে করেন যে ইয়ে হয়ে যাবে, হালকাও হয়েছে কিন্তু কি হয়েছে, একটু সাদা 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 মানে ব্রাইটনেস ভাব চলে আসছে। ঠিক আছে? জি ভাইয়া। এখানে দেখেন লাইটেন যদি দেই, ঠিক আছে, আরো মনে করেন যে একটু মানে ইয়া টাইপের চলে আসছে। তো সেম মনে করেন যে এখানে কালো সাদা নিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যাতে প্রপারলি বুঝতে পারেন যে এটা কোন কাজে ব্যবহার হয়, মানে কি 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 দেখায় আর কি ইয়া করে। মূলত আমাদের এই ব্লেন্ডিং অপশনে যেগুলো জিনিস আছে সব মনে করেন যে ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরেই নির্ভর করে। ঠিক আছে? কারণ এখানে দেখেন কি কালার হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস, কালো কালো জিনিসটা কি, কালো হচ্ছে কি অন্ধকার, তাই না? অন্ধকারে আপনি কোনো কিছু দেখতে পাবেন? না ভাইয়া। আরেকটা এখানে হোয়াইট আছে, কি হোয়াইট হচ্ছে কি আলো, আলোতে আপনি তো সবকিছু দেখতে পাবেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে আলো অন্ধকারের যে এই বিষয়টা বোঝানোর জন্য এই এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এই কনসেপ্ট গুলা দেওয়া আছে সবকিছুতেই। ঠিক আছে? সেই জন্য আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়েই আপনাকে দেখাচ্ছি। তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর ক্ষেত্রে এখানে লাইটেনের কাজ হচ্ছে, সরি স্ক্রিনের কাজ হচ্ছে কি আলোকে দেখানো, মানে সাদাকে রিপ্রেজেন্ট করা, 100% হোয়াইটকে সে দেখাবে এবং কালোকে সে কি ভ্যানিশ করে দিবে। আর এখানে ডার্কেনে মাল্টিপ্লাইয়ার হচ্ছে সে কালোকে দেখাবে, হোয়াইটকে ভ্যানিশ হোয়াইটকে করে রিমুভ দিবে। করবে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা অপশন আছে যেগুলো হচ্ছে কি ওভারলে, সফট লাইট। ঠিক আছে? তো এখানকার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে সফট লাইট। ঠিক আছে? সফট লাইট দেখেন কি করছে, এখানে দেখেন না না মনে করেন যে উপরের দিকে কি রং ছিল আমার, কালো, ব্ল্যাক। আর নিচের দিকে কি ছিল, সাদা। হোয়াইট। ঠিক আছে? দেখেন এটা ব্ল্যাকের একটা মাঝামাঝি পর্যায়ে গিয়ে মনে করেন যে মাঝামাঝি পর্যায়ে আছে এবং হোয়াইটেরও একটা মাঝামাঝি পর্যায়ে আছে। দুইটাতেই ব্যালেন্স করে একটা মাঝামাঝি পর্যায়ে সে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে? মানে কি কালোর এবং নিচের লেয়ারটার সাথে কালোর যে ম্যাচিংটা হচ্ছে সেটা একটা কি একটা মিড পয়েন্টে গিয়ে সে আমাকে রেজাল্ট দিচ্ছে এবং হোয়াইটেরও সেটা মিড পয়েন্ট দিচ্ছে, মানে সফট একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এই ওভারলেটা কি করতেছে, ওভারলেটা দুইটা ছবির মধ্যে একদম মানে ইকুয়াল যে ইয়াটা সেটা কিন্তু শো করতেছে। ঠিক আছে? না জি ভাইয়া। বেশি না কম। ঠিক আছে? এখানে 100% কোনো কথা নাই, এখানে সে 50% মনে করেন যে রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে? জি। এখানে হার্ড লাইট আছে, দেখেন হার্ড লাইট দিলে কি হয়ে যাচ্ছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। হার্ড লাইট দিলে দেখেন যেটা 100%, যেগুলা 100% সেগুলাকে কি ঢাকতে পারছে, না, সেগুলো তো থাকছে। কিন্তু মাঝখানে যে আছে সেটা কি 50%, সেই 50%টাকে দেখেন শো করতেছে। মাঝখানে যে 50% কি কালার আছে, গ্রে কালার আছে। গ্রে কালার মানে কি মানে অর্ধেক কালো অর্ধেক সাদা। হ্যাঁ, অর্ধেক কালো অর্ধেক সাদা। যদি মনে করেন যে এখানে আমি আরেকটা মনে করেন যে এইভাবে লেয়ার নেই, ঠিক আছে, বা একটা সার্কেল নিলাম, ঠিক আছে, নতুন লেয়ারে, ঠিক আছে, সার্কেল নিয়ে মনে করেন যে এখানে গ্রে কালারটা মনে করেন যে মানে গ্রে কালারটা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, গ্রে কালারটা যদি অ্যাপ্লাই করার পরে এখানে যদি আমি মনে করেন যে হ্যাঁ এই যে ওভারলে দিলাম, কি দেখেন তো কি এটা হাইড হয়ে গেছে না, এটা তো আরো মনে করেন যে ব্রাইটার করে দিছে। ঠিক আছে? সফট লাইট দিলে দেখেন, সফট লাইট দিলে এটা কি ঠিক করে দিছে, কারণ আমি যেখানে যে গ্রে কালারটা দিছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রে না। ঠিক আছে? দেখেন এখন দেখেন তো এখন কোনো কিছু বোঝা যাচ্ছে, খুবই কম। যখন আপনি এখানে 50% গ্রে মানে 100% গ্রেটা আসবে, মানে কি ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝামাঝি যে পর্যায়টা আসবে তখন এটা কি হয়ে যাবে, সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি। জি ভাইয়া। দেখেন এখানে ওভারলে দিচ্ছি, দেখেন এটা মূলত কি করতেছে, গ্রে এর উপর কাজ করে। ঠিক আছে? মানে না সাদা না কালো, সাদা হইলে সে এখানে কাজ করবে না, মানে ব্ল্যাক হইলেও সে কাজ করবে না, সে কি করবে সাদা কালোর মাঝামাঝি যে পর্যায়টা সেটাতে সে কি করবে, কাজ করবে। আরো এখানে বিভিন্ন আছে ভিভিড লাইট, পিন লাইট, এগুলো আপনি একটা একটা করে দিয়ে দেখবেন এটা কোন এক এক ছবিতে এক এক রকম মানে ইফেক্ট চলে আসবে। ঠিক আছে?
বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওভারলে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওভারলে সফট লাইট। না ভাইয়া। আচ্ছা, আপনারা এই জিনিসটার বিষয়ে লক্ষ্য করছেন যেখানে 2 নাম্বার হচ্ছে মাল্টিপ্লাই, এটা হচ্ছে মেইন। এখানকার 2 নাম্বার হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে এটার মেইন। এটা হচ্ছে সফট লাইট 2 নাম্বার, এটা হচ্ছে মেইন, ঠিক আছে? জি আর এটার থেকে একটু বেশি ইফেক্ট যেটা, সেটা হচ্ছে তার উপরের গুলা, ঠিক আছে? আচ্ছা, এখানকার এই গোটা বক্সটাই হচ্ছে মনে করেন যে মূলত এই ডিপেন্ডের উপর ডিপেন্ড করে। তো আমাদের হচ্ছে এগুলাই লাগে সব থেকে বেশি, সফট লাইট, ওভারলে, তারপরে এই দুইটার মধ্যে লাগে স্ক্রিন লাইটেন, এটার মধ্যে লাগে মাল্টিপ্লাই, ঠিক আছে? জি তারপরে ভাইয়া। এখানে হচ্ছে ডিফারেন্স, তারপরে আছে কি ডিফারেন্স। তো ডিফারেন্স দেখেন, এটা অফ করে দিই। ডিফারেন্সটাও দেখেন যে সাদা কালোর মাঝখানে যে আপনার কি ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, মাঝখানে যে গ্রে কালারটা, সেটাই কিন্তু এখানে ডিফারেন্স এই কালারের ক্ষেত্রে। সরি, ঠিক আছে? এখানে দেখেন গ্রে ডিফারেন্সটা দেখেন কি হচ্ছে, এটাকে একটা কেমন একটা মনে করেন যে নেগেটিভ কালারে শো করতেছে, ঠিক আছে? সেটা কি বোঝাচ্ছে, নিচের এটাতে কি কালার আছে, নিচের এটাতেও দেখেন গ্রে টাইপের একটা কালার আছে, যার কারণে এখানে সাদাটার সাথে এটা কি হয়ে গেছে, নেগেটিভ টাইপের কালার চলে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স সাধারণত এগুলো আমাদের ইয়াতে লাগে না অতটা। তারপরে হচ্ছে কি এক্সক্লুশন, সাবট্রাক্ট। সাবট্রাক্ট মানে কি, কোনো কিছু এখান থেকে বাদ দিয়ে দেওয়া। এখানে দেখেন সাবট্রাক্ট কি করবে, ব্ল্যাকটাকে মনে করেন যে কি হোয়াইট করে দিছে, হোয়াইটটাকে কি করছে, ব্ল্যাক করে দিয়েছে। ঠিক আছে? সাবট্রাক্ট কি করে, আপনার যেটা জিনিস যেই কালারটা থাকে সেটাকে উল্টা করে দিছে, ঠিক আছে? আপনার এখানে ব্ল্যাকটাকে সে হোয়াইট করে দিছে, হোয়াইটটাকে সে কি ব্ল্যাক করে দিছে, ঠিক আছে? ডিভাইড দেখেন, এখানে দেখেন কি করছে ডিভাইডটা, একদম পুরাই মনে করেন যে উপরে একদম মনে হচ্ছে আগুন জ্বলে গেছে একবারে, সব একদম মানে ব্রাইটেন একবারে হাইলাইটেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রতিটা কালার, এইভাবে প্রতিটা অপশন এইভাবে ইয়া করে আপনারা আপনার মানে মানানসই যেটা আপনার ইয়েতে দরকার সেটা আপনি এইভাবে দিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে? তারপরে আছে হিউ। হিউ মূলত এখানে কালারের উপর ডিপেন্ড করে। তো এখানে মনে করেন যে আমি হ্যাঁ মনে করেন এই কালারটা এখানে এখানে দেখেন হিউয়ে দিলে কি হচ্ছে, এটা লালটা দেখেন কালারটা কি হয়ে যাচ্ছে, নিচের ছবির সাথে কি হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা কালারটা ওই ছবিটাতে দেয়া আছে, ঠিক আছে? সুন্দরভাবে কালারটা তার ফেসের সাথে মিশে মিশে যাচ্ছে, ঠিক আছে? স্যাচুরেশন কি, স্যাচুরেশন হচ্ছে যেটা যেই কালার আছে সেই কালারটা এটা পিছনে কাটার সাথে মিশে ওইটাকে একটা দ্বিগুণ কালারে পরিণত করবে, ঠিক আছে? মানে এটার কালারটা আরো বৃদ্ধি করে দিবে, ঠিক আছে? আমি এখন লালের সাথে এটা মিশাচ্ছি, পিছনে যেতে ফেসের সাথে মিশে এই কালারটা কি হচ্ছে আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি কালার, কালার দিলে দেখেন ওইটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন মনে করেন যে না যে যে কাপড়ের কালারটা আছে, যদি আমি যে এটা দেই, দেখেন তো না ইয়ার কালারটা কি, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, লাল কালার দেখাচ্ছে না? এটা নর্মাল অবস্থায় যদি থাকে তাহলে কি এটা দেখা যাবে এইভাবে? না ভাই, না নর্মাল অবস্থায় এটা দেখা যাবে না। ঠিক আছে, নর্মাল অবস্থায় এটা ওইভাবে দেখা যাবে না। যখন আমি এখানে কালার অ্যাপ্লাই করব, যখন আমরা কোনো জিনিসের মনে করেন যে কালার চেঞ্জ করব, তখন দিয়েলো আমরা কেউ 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 কিছু বলতেছেন? করছে আমার কাছে টাকা থাকলে দিদি করছে কারণ মনে হয় আমার মাইক্রোফোন অন আছে। মাইক্রোফোনটা অফ করে দেন, যে কথা বলতেছেন মাইক্রোফোনটা অফ করে দিয়ে কথা বলেন, ঠিক আছে? তো এখানে যে কালার দিলে আমরা দেখেন এখানে কোনো জিনিস যখন আমরা কালার চেঞ্জ করব তখন আমরা এই ইফেক্টটা দিয়ে এই মোডটা ইউজ করব, তাহলে কি হবে, হ্যাঁ এই আমরা কোনো কিছু কালার চেঞ্জ করে দেখাইতে পারবো, ঠিক আছে? তো এটা কালার চেঞ্জ করার পরেও আরো কিছু কাজ আছে, তো সেটা আমরা পরে লুমিনোসিটি, ঠিক আছে? দেখেন এগুলো তেমন ইয়ার লাগে না। তো এখানে মূলত মেইন যে জিনিসগুলো আছে, ঠিক আছে, মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে বা আপনার শর্ট লাইট, ঠিক আছে, সাবস্ট্রাক্ট, তো এগুলো কি আপনারা বুঝতে পারছেন সবগুলা? আসলে এগুলা নিয়ে মনে করেন যে ডাইরেক্টলি মনে করেন যে আপনাকে প্রতিটা এই জিনিস আপনাকে অ্যাপ্লাই করে করে দেখে দেখে নিতে হবে,
কিন্তু আপনার মাথায় যদি কনসেপ্টটা থাকে যে আসলে মাল্টিপ্লাই কি করে, হ্যাঁ, এটাকে কি করবে আপনার লাইট হোয়াইটটাকে কি করবে, হোয়াইটটাকে সরাই দিবে আর কি করবে কালোটাকে শো করবে, মানে এটাকে আরো কালার ডার্কার করবে, ঠিক আছে। স্ক্রিন কি করবে, ব্রাইটার করবে। আর ওভারলেটা কি করবে, মাঝামাঝি একটা পর্যায়ে রেজাল্ট দিবে আমাকে, ঠিক আছে। তো এই এই এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। জি জি স্যার। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যে ব্লেন্ডিং মোড নিয়ে কথা বললাম, অনেক কথা বললাম, ঠিক আছে। তো এগুলার আরেকটু কিছু অ্যাপ্লাই আমরা দেখব, কিছু একটা দুই একটা অ্যাপ্লাই আমরা দেখব, ঠিক আছে। তো মনে করেন, আচ্ছা এটা নিলাম। তো এটা কিসের একটা ছবি, এটা একটা সুন্দর একটা মনে করেন সিনারি, তাই না, একটা ওয়ালপেপার, ঠিক আছে। এখানে যে আমি দেখেন ব্লেন্ডিং মোড ব্যবহার করে কিভাবে এটাতে কাজ করি। এটা কিসের ছবি, পাখি। পাখির ছবি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই পাখির ছবিগুলো, পাখিগুলো আমি এইখানে দেখাবো, ঠিক আছে, এইখানে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। তো এখন কি করতে পারি বলেন তো, আমি এই ছবিটাকে কি ওই ইয়াতে ডকুমেন্টে কিভাবে নিয়ে যাব বলেন তো। স্যার টেনে ড্রপ করে নিয়ে যেতে পারি, আবার কপি করেও নিয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে এটা কি করতে হবে, আনলক করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা ধরে কপি করে নিয়ে যেতে পারি, অথবা এইভাবে ধরে, এই যে ধরে এইভাবে যদি ওই ট্যাবে গিয়ে এখানে কিছু ছেড়ে দেই, তাহলে কিন্তু কি হচ্ছে, চলে আসতেছে, ঠিক আছে। তো এখন এখন আমি এটা কোণা থেকে মনে করেন যেভাবে ছোট ছোট করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম টুলের কাজ। মনে করেন যে যখন আপনি যে এটা করতেছেন, মানে কোনো জিনিস কোনো অবজেক্ট যখন টেনে ছোট বড় করবেন, সেটা কিসের কাজ, ট্রান্সফর্ম টুলের কাজ, ফুলের কাজ। ঠিক আছে। এই যে এডিট থেকে যখন আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, ঠিক আছে, ট্রান্সফর্মে গেলে আমরা এখানে অনেকগুলা টুল দেখতে পাই, স্কেল, রোটেট, স্কিউ, ডিসর্ট, হ্যাঁ, পার্সপেক্টিভ, ওয়ার্প, ঠিক আছে। এখানে অনেকগুলা, ঠিক আছে। এখানে এগেইন বলছে যে তার মানে কি, মানে আমি যদি আবার আরো ওই টাইপেরই ছোট করতে চাই, আবার যদি এরকম করতে চাই ওই রেজুলেশন, মানে যতটুকু ছোট করছিলাম এর আগে, আবার সেম ওই যেটা আছে, যে রেজাল্ট আছে ওইটা থেকে যে আরো ওরকম ছোট করতে চাই, তাহলে এই যে ছোট হয়ে গেল, ঠিক আছে। তো সাধারণ অবস্থায় এটা এমনি এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয় না। এটা যখন এই বাউন্ডারিতে ক্লিক করবেন, তখন এই যে ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট হয়ে গেল, তখন এইখানে যে ট্রান্সফর্ম টুলের মেনুগুলা চলে আসলো, ঠিক আছে। অথবা আপনি যদি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করতে চান, লেয়ারটাতে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করলেই কি হবে, ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট হয়ে যাবে। যখন এটা সিলেক্ট হবে তখন আপনি এটা ধরে কমাইতে বাড়াইতে এভাবে পারবেন। যেগুলা মনে করেন যে 19 ভার্সন বা 20 ভার্সন, সেগুলাতে মনে করেন যে কোনো কিছু না ধরেই আপনি এটা ইজিলি মনে করেন যে একটা যে রেশিওতে এটা আছে সেই রেশিওতেই ছোট বড় করতে পারবেন। কিন্তু যেগুলো আগের ভার্সন আছে সেগুলাতে কিন্তু যদি আপনি এইভাবে করতে চান, তাহলে মনে করেন যে এরকম চ্যাপ্টা হয়ে যাবে, এরকম চ্যাপ্টা হয়ে যাবে, একটা নির্দিষ্ট রেশিও কিন্তু পাবেন না, ঠিক আছে। আর এগুলাতে যদি আপনি শিফট ধরে এরকম করেন, তাহলে কিন্তু এগুলা চ্যাপ্টা লম্বা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে যে আপনি এখানে অল্টার, শুধুমাত্র অল্টার ধরে যদি এটা করেন, তাহলে উভয় দিক দিয়ে সুন্দরভাবে একই ইয়াতে কিন্তু এটা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম টুলের কাজ। ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা তাহলে কি কি করতে পারি, এটাকে বিভিন্ন সাইজে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি শিফট দিয়ে ধরলে কি হবে এবং অল্টার দিয়ে ধরলে কি হবে সেটাও বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি এটা এখানে নিলাম, এখন আমি এখানে যদি ব্লেন্ডিং মোডের, ঠিক আছে, ট্রান্সফর্ম টুলে আরো অনেকগুলো অপশন আছে, সো এগুলো আমি আবার, হ্যাঁ, পরে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো ট্রান্সফর্ম টুলের যেটা মূলত যেটা ছিল সেটা আমি বললাম। এখন কথা হচ্ছে যে আমরা যে ব্লেন্ডিং মোডটা যে দেখলাম, ব্লেন্ডিং মোডে, ঠিক আছে, এখানে দেখেন আমি চাচ্ছি যে এইখানে আমি পাখিগুলোকে দেখাবো, ঠিক আছে, কিন্তু এই সাদা যে ইয়েটা আছে আকাশের ছবিটা, এটা আমি দেখাবো না,
ঠিক আছে, এটা আমি ব্লেন্ডিং মোড ইউজ করে কিন্তু করতে পারি। এখানে কোন ব্লেন্ডিং মোডটা দিলে এই কাজটা হবে বলতে পারবেন কেউ? ভাইয়া মাল্টিপ্লাই নাকি ওটা? আপনারা ভালো করে বলেন, মানে ভালো করে বলেন। এখানে আমি পাখিগুলাকে দেখাইতে চাচ্ছি, আর মনে করেন যে আকাশটাকে আমি সরাই দিতে চাচ্ছি, কারণ আকাশটা আমি দেখাতে চাচ্ছি না এখানে, কারণ এখানে আকাশ জি আছে। কোন অপশনটা দিলে, কোন ব্লেন্ডিং অপশনটা দিলে সেটা ঠিক হবে? এটা মাল্টিপ্লাই দেওয়া লাগবে। মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই সবাই দিলে কি এটা একমত সাদাটা এখানে? কোনো হাইড হয়ে যাবে। মাল্টিপ্লাই, সবাই কি মাল্টিপ্লাই বলেন? সবাই কি বলতেছেন মাল্টিপ্লাই মাল্টি? দিলে সাদাটা জি হাইড হবে আর জি মাল্টিপ্লাই দিলে কালোটা থেকে যাবে, সাদাটা হাইড হয়ে যাবে। মাল্টিপ্লাই দিতে হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। কারণ এখানে কি পাখিগুলা কি কালো, আর কালো হচ্ছে কালার আর এই সাদাটা হচ্ছে স্কাই। তো মাল্টিপ্লাই ব্যাকগ্রাউন্ড। কি করে, সাদাটাকে সরায় দেয় আর কালোটাকে শো করে, তাই না? তো আমি জি এখানে যদি মনে করেন যে মাল্টিপ্লাই দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, সাদাটা চলে যাচ্ছে, শুধুমাত্র কি থাকতেছে, পাখি থেকে যাচ্ছে বা কালো পাখি কালার থেকে থেকে। যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা মনে করেন যে কাজগুলা করতে পারি। এখন এই যে সামনে এই যে একটু বর্ডার আছে, কারণ কি ছিল, এটা হচ্ছে সম্পূর্ণ কি সাদা ছিল না। এখানে যদি আমরা একটু লেভেলটা একটু যদি ঠিক করে দেই কন্ট্রোল এল দিয়ে, ঠিক আছে, এখানে যদি আমরা ব্রাইটনেসটা একটু মনে করেন যে কমায় দিই, ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম। দেখেন তো এখন কোনো সাদা ব্যাকগ্রাউন্ড আছে? না ভাইয়া। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গেল না? জি হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে এটা মনে করেন যে এখানে অ্যাপ্লাই করে দিতে পারলাম না, এটা কোনোভাবে জুম করলে। এখন আমি যদি চাইতাম যে এখন এখানে এটা আমি মনে করেন যে, হ্যাঁ, আমি এখানে পাখি এখন আমি চাইতাম, তাহলে মনে করেন যে এখন যদি আমি এখানে একটা করে, আমি যদি এখন এগুলা টুল দিয়ে বসতাম এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটা একটা করে, তাহলে কি এত ছোট ছোট ইয়াতে কি আমার এটা ঠিক মতো করতে পারতাম? না। করতে পারতাম না। সেজন্য আমি দেখেন এখানে ব্লেন্ডিং মোডটা ইউজ করে কত ইজিলি কাজটা করতে পারলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা, জি যে আমরা এই জি ভাই। স্টাইলটা কখন ইউজ করব, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এখন মনে করেন যে আমি একটা এখানে আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে এখানে আমি ব্রাশ টুল নিয়ে ব্রাশ নিয়ে মনে করেন যে হলুদ কালারটা নিয়ে মনে করেন যে এখানে দিলাম। হ্যাঁ, অথবা আমি একটু মানে সাইজটা আরো বড় করে দিই। ঠিক আছে, এটা দিলাম কারণ এটা লাইট বোঝানোর জন্য চাচ্ছি, আমি লাইট চাচ্ছি যে এটা লাইট হয়। তো এখন আমি এখানে কোন মোডটা দিলে ইয়া হবে সেটা আমি একটু দেখি। ঠিক আছে, দেখেন এটা তো ডার্ক এন্ড, এখানে দিলে তো কালো কালো আসবেই। ঠিক আছে, লাইট এনে দেখেন, লাইট এনে চলে গেলাম, স্ক্রিনে চলে গেলাম, দেখেন কি মনে হচ্ছে। তো যদি আমরা এখানে নিচে দিয়ে দেই, ঠিক আছে, স্ক্রিন এখানে আরো আছে, ওভারলে যদি দেই, ঠিক আছে, বা সফট লাইট দেই, তাহলে দেখেন, দেখছেন এটা কি হচ্ছে, নিচের ছবির সাথে মিশে সুন্দর একটা মনে করেন যে রিয়েলিস্টিক একটা লুক দিচ্ছে। মনে হচ্ছে ওই সাইড থেকে কোনো একটা আলো আসতেছে বা ইয়ে আসতেছে। এখানে এই যে প্রতিটা কালার, এখানে যে কালার যদি দিই তাহলে এটা কালার হয়ে যাবে, কিন্তু এখানে আমরা কালার দিতে পারবো না। সো আমরা এখানে কি দিব, স্ক্রিন দিব অথবা লাইটেন দিব। ঠিক আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা আমরা দিতে পারি। তো স্ক্রিন দিলেও এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা জোস লাগছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, সুন্দর মনে করেন যেভাবে আইডিয়া করে আমরা এভাবে কাজ করতে পারি। স্যার পাখির লেয়ার, স্যার বার্ডের লেয়ারটা নিচে দিয়ে দেন তাহলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, পাখি লেটা লিখে দিলাম। জি ঠিক স্যার, আছে, এইবার তারপর ভালো মনে লাগবে। করেন যে, ঠিক আছে, এবার একটা রিয়েলিস্টিক আসছে স্যার। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। ঠিক আছে, ছবি যখন নিয়ে কাজ করবেন, এই যে এখানে মনে করেন যে একটা ম্যানিপুলেশনের মতো একটা কাজ হয়ে গেল, যেখানে এখানে প্রতিটা ছবি, প্রতিটা জিনিস, প্রতিটা এলিমেন্ট কিন্তু কি আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যদি আমি যদি সাবট্রাক্ট দিতাম তাহলে কি হইতো, দেখেন হলুদের যে বিপরীত কালার, হলুদের বিপরীত কালার হচ্ছে আপনার ব্লু, যেটা এখানে শো করতেছে। ঠিক আছে, মানে এটা কি উল্টায় দিচ্ছে কালারটাকে।
আর মাল্টিপ্লাই দিলে এখানে দেখেন কেমন হয়ে যাচ্ছে। এটা তো মাল্টিপ্লাই এখানে ইউজ করা যাবে না, সো এখানে আমি কি দিলাম, স্ক্রিন দিলাম, যার কারণে এটা এমন একটা ইফেক্ট চলে আসলো। আচ্ছা, তো এই হচ্ছে ব্লেন্ডিং মোড। তো ব্লেন্ডিং মোড এইভাবে আপনারা ব্লেন্ডিং মোড নিয়ে কাজ করবেন। স্যার ঠিক আছে? ব্লেন্ডিং মোডটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাজের উপর ডিপেন্ড করবে, যে কাজটা যেমন হবে ঠিক সেই জায়গাটাই সেটাকেই ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে কাজটা আমার যেখানে আমার যেরকম দরকার হবে সেরকম আমি ইউজ করতে পারবো। তো আমরা সেভাবে এটা কাজে আমরা যখন আরো নেক্সট যেগুলো কাজ করবো, প্রজেক্ট করবো, তখন আস্তে আস্তে যখন এগুলো ব্যবহার করবো আমি, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা এখানে এই অপশনটা এখানে ইউজ করলে এই কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আরো কিছু একটু কাজ করি আপনাদের সামনে। আচ্ছা, আমি যদি এখন এই যে স্মোক একটা আছে, ঠিক আছে, এই স্মোকটা আমি মনে করেন এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে শুধু স্মোকটা দেখাবো। ঠিক আছে, তখন এখানে কোন মোডটা অ্যাপ্লাই করব বলেন তো? কেন স্যার? লাইট মোড, না স্যার, স্ক্রিন স্ক্রিন। স্যার, স্ক্রিন। স্ক্রিন মোড বা লাইট মোড। ঠিক আছে, দেখেন তো স্ক্রিন মোডটা দেওয়ার ফলে কি হলো, এখানে দেখেন তো স্মোকটা চলে আসলো না? জি স্যার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি হয়ে গেল, চলে গেল। আমি শিফট ধরে এটা ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এইভাবে ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন এটা একটু মানে বাড়ায় দিলাম। ঠিক আছে, এখান থেকে মনে করেন যে এটার অপাসিটিটা একটু কমায় দিলাম। ঠিক আছে, এটা আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা এটা একটু ব্লারও করে দিতে পারি। ঠিক আছে, ব্লার গাড়ি থেকে ফিল ব্লার একটু হালকা ব্লারও করে দিতে পারি। গ্রেশন ব্লক করলে ভালো হতো স্যার। হ্যাঁ, গাশন ব্লো করলে ভালো হতো। তো আমি এইটাই মানে মোটামুটি আর কি দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তো এইরকম আর কি আমার। দেখেন তো এখানে এখন আমি স্মোকটাও দেখাইতে পারতেছি। ঠিক আছে, বাকিগুলোও আমি কাজ করতে পারতেছি। তো এইভাবে আর কি আমরা বিভিন্ন ইমেজ, হ্যাঁ, একটা ইমেজে যদি আমরা একটু ট্রান্সপারেন্ট ভাবে সুন্দরভাবে মানে শো করতে চাই, ঠিক আছে, তখন আমাদের এগুলা কাজে দিবে। ঠিক আছে, এই স্যার আমার ইফেক্টগুলা, কিছু এই কাজ দেন। ব্লেন্ডিং অপশনটা কাজে দিবে। ঠিক আছে? জি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আর একটা কি দেখাই, সেটা হচ্ছে আচ্ছা এটা, এটা একটা ইমেজ মনে করেন। ঠিক আছে, এটা একটা ইমেজ, অথবা এটা একটা ইমেজ। ঠিক আছে, মনে করেন এটা আমি এখানে নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে গিয়ে একটা ব্লেন্ডিং মোড একটা দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন কি কিছু বুঝতে পারতেছেন? জি স্যার। দুইটা ছবিকে কম্বাইন করে আমি একটা নতুন একটা লুক দিলাম ছবিটাতে। এখানে যদি এটা আমি অফ করে দিই তাহলে দেখেন ছবিটার স্কাইটা দেখেন। ঠিক আছে, এটা কেমন মানে কি ধরনের আছে, যখন আমি এটা দিলাম তখন এটা কেমন হলো। আর এটা হইলো কেন, কারণ হচ্ছে যে এটার যে ইয়াটা আছে সেটা অটোমেটিক্যালি কি হচ্ছে, এটার সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমরা দুই তিনটা ছবি এভাবে এক জায়গায় করে ব্লেন্ডিং মোড ইউজ করে নতুন নতুন মনে করেন যে সুন্দর সুন্দর কাজ করতে পারি। ঠিক আছে, এটা আপনার মূলত নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপর। আপনি যত সুন্দর ক্রিয়েটিভ চিন্তা করবেন তত আপনি ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা ছবিটা দেখাই। আচ্ছা, ইন্টারফেসটা দেখেন। এখানে মনে করেন যে আমি একটা কালার নিলাম, কালার নিয়ে তার আগে একটা লেয়ার নিয়ে নিতে হবে। সবসময় কাজের আগে আমরা একটা লেয়ার নিয়ে নিব, সরাসরি ওই ছবিতে কাজ করব না। ঠিক আছে, মনে করেন যে এখানে আমি কিছু ইয়া দিয়ে দিলাম, তো আমি কমায় দিই। এখানে অল্টার প্রেস করলে অটোমেটিক্যালি মনে করেন যে একটা স্কিন কালার নিয়ে মানে এখানকার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, অল্টার প্রেস করলে এই যে আই ড্রপারটা চলে আসবে। আই ড্রপারটা চলে আসবে এবং আপনি একটা নির্দিষ্ট কালার এখান থেকে চুজ করে নিতে পারবেন।
বুঝতে পারছেন? অল্টার যখন প্রেস করে ধরে রাখবো তখন কিন্তু এই অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, আবার অল্টারটা ছেড়ে দিলে যেই কালারটা ছিল সেই কালারটা দেখেন এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 তো মনে করেন যে আমি এখানে এরকম করে কিছু একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে যদি আমি এখানে থেকে যদি সফট লাইট করে দিই তাহলে দেখেন এটা এখানে সুন্দরভাবে দেখেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আমি এখন ধরে আরেকটু দেই, আরেকটু ভালো করে দেই কালারটা, ওটা স্কিন এভাবে দেই, তাহলে দেখবেন যে এর স্কিনটা কি হচ্ছে আরো সুন্দরভাবে কালার হচ্ছে এবং লাইট হচ্ছে কালারটা সুন্দরভাবে, দেখছেন? তো এগুলো আমরা বিভিন্ন ভাবে হচ্ছে দেখেন, কিন্তু আমি এখানে কি করতেছি, জাস্ট আমি কালারই করতেছি। মূলত যদি আপনি লেয়ারটা দেখেন, নরমাল লেয়ারটা, তাহলে দেখলে বুঝতে পারবেন যে এখানে কি করছি আমি। ঠিক আছে, এখন এখানে যদি আমি এটা সফট লাইট দিয়ে দিই তাহলে দেখবেন যে আসলে এটাতে কি হয়েছে, এটা এটা ছাড়া ছবিটা কেমন আর এটা সহ ছবিটা কেমন। ঠিক আছে, তো এইভাবে এইগুলাতে এইসব বিষয়ে আমরা এই ব্লেন্ডিং মোডটা ইউজ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি অনেকগুলো অপশন অনেকগুলো ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি আচ্ছা ঠিক আছে, এখন আমরা আচ্ছা এখানে না আমরা এবার আরেকটা আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে আচ্ছা এখানে এটা ওপেন করি একটু। এখন আমরা দেখব হচ্ছে ফিল এন্ড অপাসিটি। ফিল এন্ড অপাসিটি কোথায় আছে বলেন তো? ফিল এন্ড অপাসিটি কোথায় আছে? তার এই যে ইয়ে বারে আছে, লেয়ারের এখানে আরে আছে, আছে, লেয়ারে লেয়ারের আছে। লেয়ারের এখানে আছে। ঠিক আছে, লেয়ারের এখানে আছে ফিল এন্ড অপাসিটি। ঠিক আছে, ফিল এন্ড অপাসিটি আমি বলছিলাম এর আগে যে অপাসিটি এন্ড ফিল মূলত সেম কাজ করে, এটাও ইয়া করে এটাও ইয়া করে, কিন্তু ছোট্ট একটা ডিফারেন্স আছে। ছোট্ট একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স মনে করেন, দাঁড়ান আমি এখানে একটা কিছু লিখি। আচ্ছা যা লেখা আছে তাই থাক, জাস্ট আমি এটা একটু বড় করে নিই। আচ্ছা এটা একটু কালারটা হ্যাঁ না আসবে আজকে। আচ্ছা যে কোনো একটা কালার নিলাম আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে যে কালারটা নিলাম আমি, ঠিক আছে, মনে করেন এটা একটা অবজেক্ট, যে কোনো অবজেক্টই এটা হতে পারে। এটার এখন যে আমি অপাসিটিটা কমায় দেই, ঠিক আছে, এটা যদি অপাসিটিটা আমি কমায় দেই আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে দেখেন তো? মিশে যাচ্ছে আর কি। মিশে যাচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, একসময় দেখাই যাচ্ছে না। জি জি ঠিক আছে, এটা একসময় দেখাই যাচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখতে পাচ্ছি আমি কিন্তু এটার মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে কি, অপাসিটি মানে হচ্ছে এটা আপনার যে লেয়ারটার উপরে এটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা কি করবে, আস্তে আস্তে কি করবে, ওই লেয়ারটাকে ট্রান্সপারেন্ট করে দিবে। ঠিক আছে, যত আপনি কমাবেন তত এটা কমে যাবে, যত বাড়াবেন এটা 100% করে দিলে একদম ফুল যে ইয়াটা আছে আপনার সেটাই দেখাবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? জি কিন্তু ফিলে দেখেন, ফিলে দেখেন, ফিলে কমাচ্ছি কি কাজ তো সেমই হচ্ছে, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা? না কোনো ডিফারেন্স, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যালো, না জি ভাইয়া, না ভাইয়া পাচ্ছি। হ্যাঁ, কারণ দুইটাই কিন্তু সেম, কিন্তু দুইটার কাজ করার ইয়া কিন্তু আলাদা। ঠিক আছে, এখন আমি মনে করেন যে এইটাতে ডাবল ক্লিক করে, হ্যাঁ ডাবল ক্লিক করে এখানে একটা মনে করেন যে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে, বেভেলেন ইমবোস দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ডিসটেন্সটা বাড়ায় দিলাম, সাইজটা বাড়ায় দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে আমি কি করলাম, একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যে ইফেক্টটা এই যে টি এর নিচে দেখেন ইফেক্ট লেখা আছে না, ইফেক্টে জি কি কি ইফেক্ট দিছি, বেভেলেন ইমবোস এন্ড ড্রপ শ্যাডো।
ড্রপ শ্যাডো কি? এই যে ড্রপ শ্যাডো মানে হচ্ছে এটা লেখাটার নিচে একটা কি হয়েছে, ছায়া তৈরি হয়েছে। ছায়া তৈরি হয়ে গেছে। আর বেভেল এমবস মানে কি, লেখাটাকে সে একটু মানে কি উঁচু করে দিয়েছে, মানে একটু মানে 3D টাইপ একটু করে দিয়েছে, ঠিক আছে। চারদিক থেকে ডেপথ দেখা যাচ্ছে একটা লেখাটার মধ্যে, ঠিক আছে। তো আমি এই কাজটা করলাম, মানে একটা ইফেক্ট দিলাম এই লেখাটার মধ্যে। এখন দেখেন, এখন যদি আমি এইটা যদি অপাসিটি কমাই, তাহলে কি হচ্ছে একটা লক্ষ্য করেন যে আস্তে আস্তে এটা কি হয়ে গেল, অপাসিটিটা কমে গেল একেবারেই, ঠিক আছে। এখন যদি আমি ফিলটা যদি কমাই, ফিলটা যদি আমি ইয়া করি, তাহলে কি হবে দেখেন তো, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। কি দেখতে পাচ্ছেন, কি ডিফারেন্স বুঝলেন বলেন তো আমাকে? কালারটা চেঞ্জ হয়েছে ভাইয়া। কালার চেঞ্জ হয়েছে। আর কেউ? এটা মানে কি যে জিনিসের সাথে মানে ইয়ে করা হয়েছে তার সাথে ম্যাচ করে যাচ্ছে, ম্যাচ করে জিনিসটা মানে। অ্যাকচুয়ালি ভাই আমাদের যে ড্রপ শ্যাডোটা ছিল সেটা থেকে গেছে তো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো আপনি ঠিক কথা বলছেন। এখানে যে আমাদের ড্রপ শ্যাডোটা ছিল মানে ইফেক্ট যেটা ছিল সেটা কিন্তু আছেই, কিন্তু আমার যে টেক্সট লেয়ারটা ছিল, টেক্সট লেয়ারটা যেটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সেটা চেঞ্জও হয় নাই, সেটা কিছু হয়নি, সেটা কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে মূলত। এখন এটাই হচ্ছে ডিফারেন্স এই ফিল আর অপাসিটির মধ্যে। অপাসিটি কি করবে, আপনার হোল থিংটা মানে পুরো জিনিসটাই কিন্তু সে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট করে দিবে। এটার নিচে যেই থাকুক না কেন, ইফেক্ট থাকুক, এটার সাথে কি থাকে থাকুক, কি করবে সে গোটা জিনিসটাকে কি করবে, একবারে ট্রান্সপারেন্ট করে দিবে, ঠিক আছে। আর ফিলের জিনিসটা, ফিল হচ্ছে এখানে যেই জিনিসটা ফিল আছে, মনে করেন যে এখানে ফিল কি আছে, এই লেখাটাই হচ্ছে ফিল, কিন্তু সে কোনো ইফেক্ট সে হাইড করবে না, সে কোনো ইফেক্টকে ট্রান্সপারেন্ট করবে না, ঠিক আছে। এই জন্য আমি যদি এটা এখানে ইয়ে করে দিই, দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। সুন্দর একটা ইফেক্টের একটা আমি কাজ এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনারা এই যে ফিল দিয়ে মনে করেন যে এইভাবে একটা ইফেক্ট দিয়ে সুন্দরভাবে একটা মনে করেন যে সুন্দরভাবে এরকম এরকম কিছু ডিজাইন মনে করেন যে সুন্দরভাবে মনে হচ্ছে কি এটা মনে করেন যে এটার মধ্যেই তৈরি করা একটা জিনিস, তাই না? ইফেক্ট দিয়ে আপনারা এইভাবে কাজ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন ফিল আর অপাসিটিটা কি কেমন কাজ করতেছে? জি জি। আমি যদি এখানে হালকা কিছু দেই তাহলে একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে ফিল কি করে বলেন একজন, ফিল কি করতেছে আমার? ড্রপ শ্যাডোটা রেখে দিচ্ছে। মানে এখানে যে ইফেক্ট আমি দিব শুধু ড্রপ শ্যাডো না, আমি যদি আরো এখানে আরো কিছু ইফেক্ট দেই, ঠিক ফিল আছে। শুধুমাত্র টেক্সটটাকে হচ্ছে ভ্যানিশ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এখানে যত আমি ইফেক্ট দেই না কেন, যত ইফেক্ট দেই না কেন, ঠিক আছে, এ কি করবে, এটাকে এগুলাকে কি করবে, ভ্যানিশ করে দিবে। এগুলার ইফেক্ট কারকে কি করতেছে, ভ্যানিশ করে দিচ্ছে। যখন আমি এটা বাড়াচ্ছি আস্তে আস্তে সেটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আপনার ফিল এন্ড অপাসিটির মধ্যে মূলত পার্থক্য, ঠিক আছে। এটা শুধু টেক্সটের ক্ষেত্রেই ইয়া হবে তা কিন্তু না, আপনি যে কোনো লেয়ার, যে কোনো আপনি একটা অন্য কোনো লেয়ার নেন, ঠিক আছে, অন্য কোনো ইয়া নেন, তার মধ্যেও কিন্তু এটা হবে। মনে করেন যদি এটা আমি একটা শেপ নেই, ঠিক আছে, ঠিক আছে, একটা শেপ নিলাম, ঠিক আছে, মনে করেন যে এখানে ডাবল ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে অন্য কালার দিলাম, ঠিক আছে। এখানেও যদি আমি একটা ইফেক্ট দেই, ড্রপ শ্যাডো দিলাম, হ্যাঁ, বেভেল এমবোস দিলাম, ডেপটা বাড়াই দিলাম, হ্যাঁ, সাইজ বাড়াই দিলাম, সফটেন করে দিলাম, ডেপটা এরকম মানে ইনার বেভেল না দিয়ে আউটার বেভেল দিলাম, না ইমবোস দিলাম, ঠিক আছে। এগুলা নিয়ে তো আমরা আলোচনা করবই, ঠিক আছে। আউটার গ্লো দিলাম, ঠিক আছে। দেখেন এখন এটাতে মনে করেন যে আমি কি অপাসিটিটা যদি কমাই তাহলে কি করছে, গোটা জিনিসটাই গায়েব হয়ে যাচ্ছে। আর কিন্তু এখান থেকে যদি আমি ইয়েটা কমায় দিই তাহলে দেখেন শুধুমাত্র কি হইলো, এখানকার মধ্যে ফিল যে কালারটা ছিল সেটা কি হইলো, চলে গেল, কিন্তু এটার মধ্যে যে ইফেক্টটা সেটা কিন্তু আছে। তো আমরা এই ইফেক্ট এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। জি বুঝতে পারছেন আপনারা? জি। হ্যাঁ এই তো। তো এখন এরকম আমাকে কয়েকজন এরকম একটা কাজ আমাকে করে দেখান সবাই। আপনারা সবাই এরকম একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এইভাবে আপনারা ফিল দিয়ে এইভাবে একটা এরকম কিছু একটা করে আমাকে দেখাবেন। এখন কে দেখাবেন? একই কাজ আপনারা বিভিন্ন পদ্ধতিতে করতে পারবেন, বিভিন্ন ভাবে সেটা পাবেন, ঠিক আছে। তো আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোন পদ্ধতিতে করবেন, আপনার যেটা ইজি মনে হবে আপনি সেইভাবেই কাজ করবেন। কথা বুঝতে পারছেন?
জি এখন আমি চাচ্ছি ব্লেন্ডিং অপশনে যাইতে। ব্লেন্ডিং অপশন ডাবল ক্লিক, সিম্পলি যদি আমি ডাবল ক্লিক করি এখানে ফাঁকা জায়গাটাতে, তাহলে অটোমেটিক্যালি এটা চালু হয়ে যায়। ঠিক আছে, অথবা আমি কি বললাম যে এখানে 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 ক্লিক করো, মনে করেন যে ব্লেন্ডিং অপশনস, ঠিক আছে, আবার এই যে এফএক্স থেকে ক্লিক করো, যে বিল্ডিং অপশনস ক্লিক করলে অটোমেটিক্যালি এগুলা কি হচ্ছে, সেম জিনিসটাই চলে আসতেছে। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্যার কি আরো বেভেল অনেক, ইমবেস, হ্যাঁ আরো অনেকগুলো অপশন আছে স্যার এখানে। হ্যাঁ অনেক অপশনস দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, এগুলো এক একটার কিন্তু এক একটা ইফেক্ট, এগুলো প্রতিটা ইফেক্ট। ঠিক আছে, আর স্টাইলসে যদি আমি ক্লিক করি, এখানে সবার উপরে যদি স্টাইল, ঠিক আছে, স্টাইলে যদি আমি ক্লিক করি, এখানে ডিফল্ট কিছু স্টাইল কিন্তু ফটোশপ দিয়ে রাখছে। ঠিক আছে, যদি আমি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করি, যেমন এটাতে যদি ক্লিক করি, দেখেন এটাতে যেমন দেখানো আছে সেরকম এখানে চলে ইফেক্টটা আমার ইয়াতে চলে আসতেছে, দেখছেন? এখানে আমি একটাতে এইভাবে যদি ক্লিক ক্লিক করে দেখি, ঠিক আছে, তাহলে আমি দেখতে পাবো যে আসলে কি কাজটা হচ্ছে। ঠিক আছে, এগুলো আপনারা একটা এইভাবে ক্লিক করে অ্যাপ্লাই করে করে দেখবেন। এগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল, মানে এগুলা দেওয়াই আছে এখানে, ফটোশপ থেকে দেওয়াই আছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নিজে থেকে কিছু তৈরি করবেন, ঠিক আছে, তো নিজে থেকে যদি কিছু তৈরি করতে চান, তাহলে আপনি সরাসরি ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে যে এটা আসবে, তখন এখানে প্রতিটা মেনু আছে, প্রতিটা এক একটা ইফেক্টের কিন্তু এক একটা, মনে করেন যে ক্লিক করার সাথে সাথে মনে করেন এখানে ড্রপ শ্যাডোতে যদি ক্লিক করি, ড্রপ শ্যাডোর আন্ডারে যেসব জিনিস আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি নিচ থেকে যাচ্ছি উপরে, ড্রপ শ্যাডো থেকে শুরু করি। তাহলে আপনি যদি শুধু এখানে মনে করেন যে প্রথম অবস্থায় মনে করেন যে শুধু ব্লেন্ডিং অপশন এরকম থাকে, তো হুম, তো মনে করেন যে প্রথম অবস্থায় যদি আপনি ড্রপ শ্যাডো দিতে চান, শুধুমাত্র টিক দিলেন, শুধু টিক দিলে কিন্তু মনে করেন যে আপনি ড্রপ শ্যাডোর যে অপশনগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে শুধু ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং মোডের যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন। সেজন্য আপনাকে অবশ্যই ড্রপ শ্যাডোটাতে এখানে ক্লিক না দিয়ে যদি দিতে চান, তাহলে ডাইরেক্টলি আপনি ড্রপ শ্যাডো লেখাটাতে ক্লিক করবেন। তাহলে কি হবে, ড্রপ শ্যাডোটাতেও টিক পড়বে, প্লাস আপনার এটার যে মানে ইফেক্টটা যেটা দেওয়া আছে সেটাও কিন্তু এখানে কি হবে, সেটা শো করবে। এখানে আপনি কমানো বাড়ে জিনিসগুলা কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। তো ফার্স্টলি দেখেন প্রতিটাতেই কিন্তু এরকম সেম দেওয়া আছে, তো আমি একটা বুঝাই দিচ্ছি, বাকিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। তো দেখেন এখানে প্রথমেই ব্লেন্ড মোড দেওয়া আছে। ব্লেন্ড মোড তো আমরা একটু আগে করে আসলাম, তাই না? তো ব্লেন্ড মোডে কি দেওয়া আছে, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই কেন? কারণ হচ্ছে এটা কি শ্যাডো, শ্যাডো কোনো সময় কি সাদা হয়? না ভাইয়া। সাদা হয় না, মানে শ্যাডো সময় কালো হয় বা ডার্কার কালার হয়, তাই না? ডার্কার কালার হয়। ডার্কার কালারের জন্য আমাদের কি লাগে, এই মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই বা এখানকার মধ্যে কোনো, এখানে মাল্টিপ্লাই অটো দেওয়া আছে। আপনি চাইলে বিভিন্ন, এটা আপনার স্যার উপর ডিপেন্ড করে ডিফল্ট আপনি। আকারে দেওয়া থাকে, হ্যাঁ মাল্টিপ্লাইটা স্যার ডিফল্ট আকারে দেওয়া থাকে। হ্যাঁ, ডিফল্ট আকারে দেওয়াই থাকে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। যদি আপনার প্রয়োজন হয় নর্মাল দিয়ে করবো, আমি নর্মাল আমার ভালো লাগে, তো নর্মাল দিলে নর্মাল দিতে পারেন। ঠিক আছে, তো মাল্টিপ্লাই দেওয়াই থাকে। চাইলে আপনি যেখানে একটা, এখানে ডাবল ক্লিক করে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারেন, শ্যাডোর যে কালারটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি যদি চাই যে এই কালারটা দিব, দেখেন এই যে আমার শ্যাডোতে ওই কালারটা চলে আসছে। ঠিক আছে, এই দেখেন শ্যাডোতে আমার এই কালারটা কি হয়েছে, চলে আসছে। ঠিক আছে, সেম আবার মনে করেন যে আমি আবার এখানে বিল্ডিং মোডে ক্লিক করলে এটার অপশন চলে আসতেছে। তো শ্যাডো সবসময় কালোই হয়, এটা কখনো মানে অন্য কিছু দিলে এটা আনরিয়েল হয়ে যাবে। সো আমি কালোই রাখি সবসময়। তারপরে আছে অপাসিটি, মানে আপনার যে শ্যাডোটা সেটার অপাসিটি। অপাসিটিও কি, আমরা সেটা পড়ে আসলাম, একটু আগে জেনে আসলাম জিনিসটা, যেটা আস্তে আস্তে কমাইলে কি হবে, কমে যাবে এই। ঠিক আছে, গোটাটাই কি হয়ে যাবে, কমে যাবে, মানে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো শ্যাডোটা একটু বাড়ায় দিলাম, মোটামুটি একটু যত বাড়াবো তত আস্তে আস্তে ডার্কার আরো বেশি মানে ক্লিয়ার হবে। একটু 3D টাইপের মনে হবে ভাইয়া, এটাই পার্থক্য। হ্যাঁ, মানে হবে কি, এটা আপনার এই সারফেসটা থেকে এই লেখাটা কি হচ্ছে, একটু উপরে আছে। ঠিক আছে, নিচে ওইটার একটা কি শ্যাডো পড়ছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন এখানে দেখেন আরেকটা জিনিস, অ্যাঙ্গেল লেখা আছে। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি, এটা হচ্ছে লাইটের দিক নির্দেশ করতেছে। ঠিক আছে, এই টিক চিহ্নটা যদি এই যে 30 ডিগ্রিতে আছে, মানে এই দিকে দেখাচ্ছে, তার মানে কি লাইটটা ওই দিক থেকে আসতেছে, সো শ্যাডোটা তার কি হবে, বিপরীত দিকে পড়বে। বোঝাইতে পারছি? জি ভাইয়া। লাইটটা কোন দিক থেকে আসতেছে সেই দিকটা দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, এখানে কিন্তু শ্যাডোর দিকটা দেখাচ্ছে না, সে দেখাচ্ছে লাইটের দিকটা আমাকে, লাইটের দিকটা দেখাচ্ছে। আর শ্যাডোটা কি হচ্ছে, তার বিপরীত দিকে
পড়তেছে, ঠিক আছে। যদি আমি এটা উপরে দেই তাহলে দেখবেন যে উপরটা ক্লিয়ার, উপরে কোনো শ্যাডো নাই, কারণ কি উপর থেকে লাইটটা আসতেছে, এত দেখাচ্ছে উপর থেকে লাইটটা আসতেছে, নিচে কি হবে তখন শ্যাডোটা তৈরি হবে, শ্যাডো তার অপোজিটে পড়বে, ঠিক আছে। যেদিকে অ্যাঙ্গেল করব। ঠিক আছে, তার মানে এটা কি লাইটের দিক নির্দেশন করতেছে। আমি যদি এদিকে ঘুরাই দিই দেখেন শ্যাডোটা অন্য দিকে চলে গেল, তার বিপরীত দিকে চলে গেল। আমি যেটা বাম দিকে দিলাম, ঠিক আছে, শ্যাডো ডান দিকে চলে গেল, ঠিক আছে। আবার ডান দিকে দিলে কি হবে, শ্যাডোটা বাম দিকে চলে যাবে। বুঝতে পারছি? তো আপনি এটা 180 ডিগ্রি ভাবে ঘুরায় আপনি আপনার ইচ্ছা মতো লাইটের ডিরেকশনটা দিয়ে দিতে পারেন। এটা আপনার ডিপেন্ড করবে আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আপনি এটা দিবেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো আমি এখানে মোটামুটি একটা দিলাম, এটা কোনো জানা। তারপরে আছে ডিসটেন্স। এই শ্যাডোটার যে একটা ডিসটেন্স, মানে আপনার অবজেক্টটা থেকে শ্যাডোটার যে দূরত্ব হবে সেটা কিন্তু এ বোঝায় দিচ্ছে, ঠিক আছে। শ্যাডোটা বোঝা যাচ্ছে। আমি যত এটা আস্তে আস্তে বাড়াবো, এটা কি হচ্ছে আস্তে আস্তে দেখেন অনেক দূরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেটা অনেক দূরে, অনেক নিচে আছে, ঠিক আছে। তো আপনারা এগুলা এইভাবে কমানো বাড়াই করে অ্যাডজাস্ট করে নিয়ে আপনাদের মন মতো আপনারা এটা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে স্প্রেড। এটা মূলত এটা না ইউজ করে, এটা আস্তে আস্তে আমার আপনার যে শ্যাডোটা ওইটা আস্তে আস্তে আরো মনে করেন যে সফট ডার্ক থেকে হবে। আরো হার্ড করে দিচ্ছে, ঠিক আছে। তো শ্যাডো কখনো হার্ড এইভাবে হয় না, তাহলে আপনি একটা আলাদা ইফেক্ট দেওয়ার জন্য এটা কাজটা করতে পারেন, ঠিক আছে। দেখেন একটা আলাদা ইফেক্ট দেওয়ার জন্য আপনি এইভাবে কাজটা করতে পারেন, ঠিক আছে। তখন এটা কিন্তু শ্যাডো থাকতেছে না, এটা একটা একটু মনে করেন যে মনে হচ্ছে 3D টাইপের একটা উঠে আছে জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা সবসময় জিরোয় রাখি যদি আপনি যদি এটা ইউজ করতে না চান, ঠিক আছে। তারপর হচ্ছে সাইজ, এটা শ্যাডোর সাইজটা দেখেন এখন কোন মনে করেন যে যেরকম যেটা দেওয়া আছে সেরকমই আছে। আস্তে আস্তে যদি শ্যাডো সাইজটা যে বড় করি তার কি কি হচ্ছে, এটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে কিন্তু, মানে শ্যাডোটা যত পিছাবে দূরে যাবে শ্যাডোটা তো তত ব্লার হয়ে যাবে, তাই না? জি ভাই। আপনি যে ছায়াটাকে যদি দেখেন, আপনি দেওয়ালের কাছে যত যাবেন তত আপনার মানে ছায়াটা কি হবে, তত মনে করেন যে এরকম মানে একদম মানে ক্লিয়ার থাকবে, ঠিক দেখা আছে। যত যাচ্ছে আপনি পিছাবেন তত কি হবে, আপনার তত ছায়াটা আস্তে ব্লার হয়ে আস্তে যাচ্ছে, সফটনেস ব্লার আসবে। হয়ে যাবে সবখানে, এটা এরকম সেইটাই এখানে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কোয়ালিটি। তো এই কোয়ালিটি বিষয়ে কি বলবো, কোয়ালিটি বিষয়টা এটা এখানে এগুলা না ইউজ করাই ভালো, ঠিক আছে। তারপর আমি বলি এখানে যে আমি এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি দেওয়া আছে, ঠিক আছে, কোয়ালিটি এরকম দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে। কিন্তু এটাকে যদি আমি বোঝাতে চাই তাহলে দেখেন এখানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা ম্যাপিং চলে আসছে। এই যে এখানে দেখেন, ঠিক আছে, এখানে দেখাচ্ছে ইনপুট আর আউটপুটের জিনিসটা, ইনপুটে এখানে কত আছে, আউটপুটে কত আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা মোটামুটি এখন স্ট্রেট আছে, যার কারণে এটা কি সমান্তরাল ভাবে এটা দেখাচ্ছে। কোনো কারণে যদি আমি এটা একটু কমানো বাড়ানো করি, দেখেন এরকম করি, তাহলে এটা কি হবে, শ্যাডোর আসার দিকটা চেঞ্জ করে দিবে, মানে শ্যাডোটা যে পড়ছে আপনার ওইখানে তার দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো এইভাবে এরকম করে আপনারা চেষ্টা করে দেখবেন, বিভিন্ন ধরনের এগুলো আছে। তো এগুলো না করাই ভালো, আপনার সাধারণত এই কয়েকটা অপশন লাগে, যদি আপনার প্রয়োজন হয় এই কয়েকটাই প্রয়োজন হবে, ঠিক আছে। এগুলো সাধারণত লাগে না। সেম আপনি এইভাবে ড্রপ শ্যাডো, আউটার গ্লো যাবেন। আউটার গ্লো মানে গ্লো মানে তো বুঝতেই পারতেছেন যে এটার চারদিক দিয়ে একটা ব্রাইটনেস একটা গ্লো আসবে, দেখছেন যদি ক্লিক করার পরেই দেখেন এটার পাশে একটা গ্লো তৈরি হয়েছে না, জি ভাই। ঠিক আছে। চাইলে আপনি এটা এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন, সেম, ঠিক আছে। আপনি গ্লোয়িং একটা কালার দিলেন, মনে করেন যে এটা নিয়ন কালারের মতো একটা দিলেন, ঠিক আছে, অপাসিটিটা বাড়ায় দিলেন, ঠিক আছে। এখানে যে স্ক্রিন দেওয়া আছে আবার, ঠিক আছে, স্ক্রিন দেওয়া আছে, সাইজটা মনে করেন যেভাবে বাড়ায় দিলেন, ঠিক আছে। হুম, দেখেন যে এরকম একটা সুন্দর শ্যাডোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভাই। শ্যাডোর তো কালার চেঞ্জ হবে, কারণ এটা গ্লোটা কি হচ্ছে আউটার গ্লো এটা, ঠিক আছে। এটা হচ্ছে আউটার গ্লো, আউটার গ্লো মানে হচ্ছে আপনার জিনিসটা অবজেক্টের বাইরে এটা গ্লো করবে, ঠিক আছে। আপনি যদি চান তাহলে ইনার গ্লো দিতে পারবেন, ইনার গ্লো আছে, মানে ভিতরে আপনার এটা হবে ভিতরে, ঠিক আছে। ইনার গ্লোদের অপশনে গেলে আপনি যে অপোসিটিটা বাড়ায় দেন, দেখেন যে ভিতরের দিকে আপনার এটা গ্লো হচ্ছে, সাইজ বাড়ান আপনার ভিতরের দিকে এটা হবে, বুঝতে পারছেন? জি স্যার। যেমন আউটার গ্লো তেমনি ইনার গ্লো, তেমনি ড্রপ শ্যাডো তেমনি হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডো মানে ভিতরের দিকে যে শ্যাডোটা, ঠিক আছে। আমি ড্রপ শ্যাডোটা অফ করে দিই, ইনার গ্লোটা অফ করে দিই, ঠিক আছে। ইনার শ্যাডো এই যে ভিতরের দিকে দেখবেন যে আপনার ডার্ক হবে ভিতরের দিকে, ঠিক আছে। যেগুলো যে একটু কমাই দিই, দেখছেন ভিতরের দিকে কি হচ্ছে, ডার্ক হচ্ছে, ভিতরের দিকে শ্যাডো পড়ছে। ঠিক আছে। ভিতরের দিকে আপনার শ্যাডো হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা ডিসটেন্সটা বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। মনে করেন যে এইভাবে দিয়ে যদি আমি মনে করেন যে হ্যাঁ এইভাবে দেই, এটা কমায় দিলাম, এটা যদি বাড়ায় দিই তাহলে দেখেন এটা আস্তে আস্তে কি হচ্ছে,
হার্ড হচ্ছে বেশি। এই যে আপনার ওইখানে যে স্প্রেড অপশনটা ছিল, এখানে এটা হচ্ছে চোক অপশন, এটা কিন্তু সেম, এটাতেও এরকম কাজ করতেছে। ঠিক আছে, তো আমি যেটা মনে করেন যে এরকম রাখলাম, দেখেন তো এটা মনে করেন 3D এর মতো একটা ইফেক্ট কি হয়েছে, চলে আসছে, তাই না? মনে হচ্ছে ফুলে আছে জিনিসটা, এইরকম আর কি ইনার শ্যাডো এটা কাজ করে। ঠিক আছে, তারপরে আরো আছে, হ্যাঁ ইনার গুলো দেখালাম। ঠিক আছে, স্টেইন, স্টেইন দেখেন, স্টেইনে কি আছে, স্টেইন মোটামুটি এই যে এরকমই কিছু একটা জিনিস, এখানে যে মাল্টিপ্লাই একটা ব্লেন্ড মোড, চাইলে আপনি যে কালার কালার দিয়ে এটা কাজ করতে পারেন, এগুলো সাধারণত লাগে না। তারপরে কালার ওভারলে, মনে করেন যে এটার উপর একটা কালার আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, হ্যাঁ ব্রো। যে কালার দিবেন সেই কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা আপনারা এমনিতেও বাইরে থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট এখানে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখানে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল আছে বিভিন্ন, ঠিক আছে, স্টাইল, লিনিয়ার, রেডিয়াল। যখন আমরা গ্রেডিয়েন্ট পড়বো তখন এটা অটোমেটিক্যালি আমরা বুঝে যাবো যে গ্রেডিয়েন্টের এই অপশনগুলো কি। ঠিক আছে, তো আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, কালার ওভারলে দিতে পারবেন, প্যাটার্ন ওভারলে দিতে পারবেন। বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে, যেমন এই যে একটা প্যাটার্ন, এটা প্যাটার্ন দেওয়ার কারণে দেখছেন এখানে কি আছে, এই প্যাটার্নটা সিলেক্ট আছে, এইটা প্যাটার্ন দিলে কি হবে, এইটা প্যাটার্ন। ঠিক আছে, এরকম আপনার প্যাটার্ন দিতে পারেন, অথবা আপনার এখান থেকে গিয়ে হ্যাঁ প্যাটার্ন ইম্পোর্ট করে নিয়ে আসেও দিতে পারবেন। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, লোড প্যাটার্নে ক্লিক করে অনেকগুলো প্যাটার্ন আপনারা নিয়ে নিতে পারবেন, অথবা নিউ প্যাটার্ন আপনারা বানায়ও নিতে পারবেন। যখন প্যাটার্নের ক্লাস করব তখন আমরা প্যাটার্ন বিষয়ে তখন এগুলা বুঝবো আরো ভালো। তারপরে সবশেষে যেটা জিনিস আছে না, আরেকটা জিনিস আছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে আপনার চারপাশে যে লাইন, আপনার ডিজাইনটাকে কেন্দ্র করে, সরি, চারপাশ দিয়ে যে একটা চিকন একটা লাইন তৈরি হবে, মানে বর্ডার তৈরি হবে, সেটা হচ্ছে স্ট্রোক। ফিল, এর মাঝখানেরটাকে বলা হচ্ছে কি ফিল, আর বাইরেরটাকে কি বলা হচ্ছে স্ট্রোক। ফিল এন্ড স্ট্রোক, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ফিল কি, ফিল হচ্ছে আপনার ভিতরে যে কালারটা সেটা হচ্ছে ফিল কালার, আর বাইরের যে আপনার বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক। এই স্ট্রোকটা আমাদের ইলাস্ট্রেটরে প্রচুর লাগবে, স্ট্রোক লাগবে, সেজন্য আমি বলতেছি যে ফিল আর স্ট্রোক এই দুইটা মাথায় রাখেন। ফিল হচ্ছে কি ভরাট কালার, যেটা আপনার ভিতরে যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালার, যেটা দিয়ে আমার ডিজাইনটা ফিল হয়ে আছে। আর একটা বাইরের দিক দিয়ে যেই আমার চিকন যে দুইটা দিছি আমি, সেটা হচ্ছে কি স্ট্রোক। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে আপনি স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চাইলে স্ট্রোকটা আরো মোটা চিকন সাইজ বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো পজিশন আছে ইনসাইড পজিশন, আপনি যদি আউটসাইড করে দেন তাহলে বাইরের দিকে বাড়বে। ঠিক আছে, যদি ইনসাইড করে দিছিলাম কি হয়েছিল, ভিতরের দিকে বাড়ছে। সেন্টার যদি রাখেন তো সেন্টার এই হিসাবে দুই দিক থেকেই বাড়বে কমবে। ঠিক আছে, তো আপনারা এগুলো অপশন, এগুলো আপনারা ব্রাউজ করে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে বেভেল এন্ড ইমবোস। ঠিক আছে, এটা দেখেন, এটাতে হচ্ছে আপনার কোন ডিজাইনের এটা ডেপথটা এটা তৈরি করে দিবে। ঠিক আছে, ডেপথ যদি আমি বাড়াই এখানে, দেখবেন যে আস্তে আস্তে এগুলা কি হচ্ছে, একটা বাটনের মতো মনে করেন 3D একটা ইফেক্ট চলে আসতেছে। হ্যাঁ, এটা আমি চাইলে আরো সফট করে দিতে পারি, সফট করার অপশন আছে, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আমি ঘুরাই দিলে দেখেন ওইটার ইয়াটা ঘুরে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, গ্লোস কাউন্টার, এরকম বিভিন্ন ধরনের আরো মোড আছে, এগুলো সাধারণত তেমন আমরা হাত দিই না এগুলাতে। ঠিক আছে, এগুলো মানে ব্যবহারের প্রয়োজনে, মানে কাজের ইয়াতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখানে যেটা দেওয়া আছে স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, একটা ইনার বেভেল, আউটার বেভেল। আউটার বেভেল যদি দেই তাহলে কি হচ্ছে দেখেন, বাইরের দিকটা কি হচ্ছে, বাইরের দিকে ইফেক্টটা পড়তেছে, ভিতরের দিকে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। ঠিক আছে, ইনার দিলে ভিতরে পড়তেছে। এবার ইমবোস শুধু দিলে কি হচ্ছে, মানে বাইরে আর ভিতর দুইটার মাঝখানে মধ্যবর্তী যে ইফেক্ট সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তারপরে পিলো ইমবোস আছে, স্ট্রোক ইমবোস আছে, তো এগুলা তেমন লাগে না আমাদের, মূলত হচ্ছে ইনার বেভেল বা ইমবোস এটাই কাজে দেয়, এটা দিয়েই কাজ করি। ডেপথ চাইলে আপনি বাড়াইলেন, সাইজ বাড়াইলেন, সফট করে দিলেন, ডিরেকশনটা আপ দিবেন না ডাউন দিবেন, ডাউন দিলে নিচে ঢুকে যাবে, উপরে আপ দিলে উপরে থাকবে, এইরকম আর কি। এখানে আর একটা অপশন আছে কাউন্টার, টেক্সচার, টেক্সচার টাইপ, দেখছেন এটার উপরে একটা টেক্সচার চলে আসছে। যদি আপনি ক্লিক করেন, এখানে যেই প্যাটার্ন বা যেই টেক্সচারটা থাকবে সেটা এটার উপরে কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা এখানে কাউন্টারের মধ্যে যেটা মনে করেন যে উপর নিচে যে বিষয়টাই, যেটা আপনি চাইলে ভাবে কি কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এই ব্লেন্ডিং অপশনের স্টাইল বা ড্রপ শ্যাডো এগুলা বুঝতে পারছেন সবাই? জি সবাই আনমিউট করেন, কথা বলেন। জি ভাইয়া বুঝছি, প্র্যাকটিস করা লাগবে তো। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস না করলে এগুলা আপনাদের কাছে জীবনও ক্লিয়ার হবে না। আপনারা যতক্ষণ না পর্যন্ত এগুলা নিজে থেকে নিয়ে কাজ করবেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত জীবনও ক্লিয়ার হবে না। আপনি অবশ্যই এটা
নিজে থেকে আগে নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি যখন এটা আন করলাম, দেখেন এটা কি মনে হচ্ছে, এটা ভিতরে কি হয়ে গেছে, ঢুকে গেছে, তাই করা মনে হচ্ছে। তাই না? এরকম করে আমরা মাকআপ তৈরি করি, বিভিন্ন ধরনের মাকআপ যখন তৈরি করি, যে মাকআপ দেখাইলাম না, যেমন একটা আপনি কোন, এটা একটা লোগো মনে করেন, লোগোটা যদি আমি দেখাতে চাই যে এখানে কি হয়েছে, ভিতরে মনে করেন যে খুরে লেখা হয়েছে, তখন দেখেন আমি ইনার শ্যাডোটা দিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, ওই জিনিসটা চলে আসছে, তাই না? জি ভাই। তো এইভাবে আমরা মনে করেন যে এই বিভিন্ন ইফেক্ট দিয়ে কাজগুলাকে আরো রিয়েলিস্টিক করতে পারি। ঠিক আছে, তো আপনাদের কাজ আজকের এই ধরনের কিছু ইফেক্ট আমাকে তৈরি করে দেখাবেন ব্লেন্ডিং অপশন ইউজ করে। ঠিক আছে, ব্লেন্ডিং অপশন ইউজ করে কিছু আপনারা কাজ করবেন সবাই। অবশ্যই ব্লেন্ডিং অপশন এটা এগুলো সবগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন, এগুলা নিয়ে পরবর্তীতে যাতে কারো কোনো মানে কনফিউশন না থাকে। ঠিক আছে, কারণ আমি যেভাবে দেখাইলাম আমার মনে হয় না এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো সমস্যা মনে হয়, কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে সব বলবেন। ঠিক আছে, জি ভাই। আচ্ছা। তো আমি যতদূর বুঝলাম, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। মনে কারো কোনো কোশ্চেন আসছে? মনের মধ্যে কোনো কোশ্চেন আসে নাই? ভাইয়া না একটা ভাইয়া। কথা হচ্ছে, আমি টেক্সটটা লিখতে পারতেছি না ফটোশপে আচ্ছা, টেক্সট লেখার জন্য প্রপারলি। আপনার এখানে টেক্সট টুল আছে না? জি ভাই। টেক্সট টুলে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার আচ্ছা। পরে আপনার এই যে টাইপ টুলের কার্সর চলে আসবে। ঠিক আছে, জি ভাই। তার আগে আপনি চেষ্টা করবেন একটু ফন্ট সাইজটা একটু বাড়ায় নেওয়ার জন্য, বাড়ায় নিয়ে তারপরে এখানে ক্লিক করলে অটোমেটিক একটা টেক্সট চলে আসবে। ঠিক আছে, তো আপনি আচ্ছা। এখানে যা ইচ্ছা মনে করেন যে যা কিছু আমি যা লেখার কিবোর্ডে টাইপ করলাম, লিখলাম, লেখার পরে মুভ টুল ভি সিলেক্ট করলাম। ঠিক আছে, অথবা ভি সিলেক্ট করে এখান থেকে কি করলাম, এটা একটু বাড়ায় দিলাম। ঠিক আছে, এইভাবেই মনে করেন যে লিখতে হবে। টেক্সট নিয়ে আমরা আরো আলোচনা করব পরে। আপনি যে আচ্ছা। ক্যারেক্টার আচ্ছা। থেকে গিয়ে আপনি এখান থেকে যে লেখার স্টাইল, ঠিক আছে, ফন্ট, ঠিক আছে, কোন ফন্টে লেখাটা চাচ্ছেন সেই ফন্টে আপনি লেখাটা দিয়ে দিতে পারবেন। কালারে ক্লিক করে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আর ভাইয়া আপনার এই পাশে যে কয়টা রো আছে, ডান দিকে যে কয়টা আইকন আছে না, নিচে, উপর নিচে। হ্যাঁ, এই যেগুলা, না না ভাইয়া, এই ইয়াতে, এই এই যে লম্বা দিকে কলামে। কি এটার কথা বলতেছেন না এইদিকে? না ভাইয়া, আর একটু ডানে 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 ডানে, মানে এই কোন কালারের প্যানেলে? পাশের যে। আচ্ছা, প্যানেলের এইখানে? ভিতরে, প্যানেলের ভিতরে কথা আচ্ছা, বলতেছি। এইখানকার এইগুলার কথা বলতেছেন? না ভাইয়া, এই যে ওই যে আপনার। আপনি টেক্সটের স্টাইলটা বের করছেন না, যে এ দিয়ে এসএপি, তারপরে জি নিচে ভাইয়া। আরেকটা, তারপরে ব্রাশ টুলস এসে, তারপরে আপনার আরেকটা ইরেজার টুল আচ্ছা, এই এসে। যে এগুলা হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, এগুলো আমার আসে না। হ্যাঁ, এগুলো তো আমি দেখাইছিলাম যে আসলে যে উইন্ডো থেকে আপনি এগুলো নিয়ে আসতে পারবেন। এখানে আমার কি কি আছে, ক্যারেক্টার টুল, এই যে ক্যারেক্টার টুলে আমি যদি এই যে ক্যারেক্টারে ক্লিক করলে দেখেন ক্যারেক্টার অটোমেটিক এটা চলে আসবে। মনে করেন এটা আমার এখানে নাই, ঠিক আছে, মনে জি করেন ভাইয়া। এগুলো আমার এখানে নাই, কোনোগুলাই নাই। ঠিক আছে, এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। আমি আরেকবার এটা দেখাই দিচ্ছি, আপনারা মাথায় ঢুকাই নেবেন। ঠিক আছে, শুধু হিস্ট্রিটা থাক, কোনো সমস্যা নেই। এখান থেকে মনে করেন আমার এগুলো নাই, ক্যারেক্টার টুল নাই, যে উইন্ডো থেকে ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার ক্লিক করলাম, ঠিক আছে, চলে আসলো ক্যারেক্টারটা। এখন আমি এটা কি করলাম, এটা এখানে ধরে এটা এখানে ঢুকাই দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন আমি এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। ঠিক আছে, সেম আমি মনে করেন যে বাকি যেগুলা, ঠিক আছে, ব্রাশ, ঠিক আছে, ব্রাশটা আসলো, এটা কি করলাম আমি সুন্দর করে এটা এখানে, হ্যাঁ, এটা ছোট করে নিয়ে যাই, এটা ধরে এইভাবে এখানে ঢুকাই দিলাম। ঠিক আছে, জি সেম ভাইয়া। এইভাবে কাজগুলো আপনি করেন। যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফটা নিয়ে গেলাম, ঠিক আছে, প্যারাগ্রাফটা নিয়ে যে, ঠিক আছে, এই যে ধরে এটার ভিতরে ঢুকাই দিলাম। হ্যাঁ, অ্যাকশনের দরকার আমার, অ্যাকশনের কাজ করি আমি, অ্যাকশনের কাজ করলাম, অ্যাকশনের জন্য আমি এই যে এখানে এটা রেখে দিলাম। ঠিক আছে, এইরকম আর কি। এই জিনিসগুলো আপনাকে এই যে এখানে যত যত যা আছে সব আপনি এইখানে পেয়ে যাবেন। আপনার যেটা দরকার আপনি সেই টুলগুলো মনে করেন অপশনগুলো সেগুলো এইখানে পেয়ে যাবেন। প্যানেলগুলো মোট যেখানে অনেকগুলো প্যানেল আছে এগুলাই, ঠিক আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন, কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা একটা প্র্যাকটিস করেন। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমি যদি এই ইফেক্টটা যদি বাদ দিয়ে দিতে চাই, তখন আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক করলে কিন্তু ইফেক্টটা চলে যাবে। ঠিক আছে,
আবার মনে করেন যে আমি এইটাই কপি করতে চাচ্ছি, কন্ট্রোল জে দিলাম, এটা কপি হয়ে গেল, কিন্তু এইটাতে, হ্যাঁ এটাতে ওই লেয়ার স্টাইলটা নাই। তখন আমি চাচ্ছি যে এইখানে যেরকম লেয়ার স্টাইল আছে, ঠিক আছে, এইখানে যেমন লেয়ার স্টাইল আছে তেমন এখানেও যাতে এই লেয়ার স্টাইলটা চলে আসে। তখন আমি আবার ডবল ক্লিক করে এডিটটা দিতে পারি, কিন্তু আমি যদি একটা সিস্টেম ইউজ করি যে এখান থেকে লেয়ার স্টাইলটা আমি কপি করে নিতে পারি, কপি লেয়ার স্টাইল করে দিয়ে এটার উপর ক্লিক করে আমি এখানে যদি পেস্ট লেয়ার স্টাইল করি, তাহলে সেম লেয়ার স্টাইলটা কি হবে, ওইটার উপর চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাই আরেকবার বলেন একটু। আরেকবার দেন। আচ্ছা, আবার আমি ব্যাক করতেছি। মনে করেন এখানে লেয়ার স্টাইল আছে, তাই না? লেয়ার স্টাইলটা কি ইফেক্ট আছে না, এই যে ইফেক্ট গুলো যেটা দিছি আমি, ঠিক আছে, মনে করেন এখানে নাই, এই ইফেক্টটা দিছি, তাই না? এখানে আমি আরেকটা লেয়ার নিছি যেটাতে মনে করেন যে ইফেক্ট নাই, এটাতে ইফেক্ট আছে কোনো? না ভাই নাই। তা আমি চাচ্ছি এইটার যে ইফেক্টটা, এটা আমি সেম ইফেক্টটা এখানেও দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, তো আমি এইটা থেকে ইফেক্টটা কপি করতে পারি, এটাতে রাইট বাটন ক্লিক করলে অপশন চলে আসবে যে কপি লেয়ার স্টাইল, ঠিক আছে? কপি লেয়ার স্টাইল করলে এখানকার যে লেয়ার স্টাইলটা আছে এটা কপি হয়ে গেল। এখন আমি এখানে যাই, এই যেটাতে দিতে চাচ্ছি ওই লেয়ারে গিয়ে যদি আমি এখানে পেস্ট লেয়ার স্টাইল করি, তাহলে ওইখানে লেয়ার স্টাইলটা কি যাচ্ছে, চলে যাচ্ছে। জি বুঝতে ভাই। পারছেন? আমি চাচ্ছি যে এখানে কোনো লেয়ার স্টাইল আমি দিব না। ভাইয়া এটা এটা কপি এবং পেস্ট করা লাগছে, সেক্ষেত্রে এটা একবারই করার সিস্টেম নেই? বুঝি না। কপি এবং পেস্ট করা লাগতেছে, সেক্ষেত্রে যদি আমি একবারই করতে চাই কপি পেস্টটা, আচ্ছা, আমি আসতেছি, বিষয়ে আসতেছি, আমার ওই বিষয়ে বলতেছি। এখন যদি আমি এখানে ক্লিয়ার করতে চাই, তাহলে এখান থেকে ক্লিয়ার ক্লিক করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা তো যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে কি হবে, যে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম মনে করেন যে আমি আরো 2-3টা লেয়ার নিলাম, ঠিক আছে, এরকম মানে নিলাম, ঠিক আছে। এখন তো একটা একটা করে প্রতিটাতে, আচ্ছা এতগুলো লাগবে না, মনে করেন যে 3টা নিলাম, ঠিক আছে। এখন আমার প্রতিটাতে তো একটা একটা করে আসলে লেয়ার স্টাইলটা দেওয়া সম্ভব না। তো আমি কি করতে পারি, আগে গ্রুপ করে নিতে পারি, যেগুলোতে আমি সেম লেয়ার স্টাইল দিচ্ছি সেগুলো কি গ্রুপ করে নিতে পারি কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে। দিয়ে আমি এখানে পেস্ট লেয়ার স্টাইল করে দিলে দেখেন একবারে সবগুলাতে কি হয়ে গেল, লেয়ার স্টাইলটা চলে আসলো। আপনার অ্যান্সার পেয়ে গেছেন আপনি? বুঝতে জি পেরেছেন? পাইছি, জি বুঝতে পারছি। হুম। ঠিক আছে, আমি কি করতে পারি, গ্রুপ করে নিয়ে একবারে এটা আমি গ্রুপের উপরে কিন্তু এটা ইফেক্টটা দিয়ে দিতে পারি, তাহলে কি হবে, সম্পূর্ণ গ্রুপের মধ্যে যা কিছু থাকবে তার উপরে ওই স্টাইলটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? কোনো কোশ্চেন আছে? না ভাই বুঝছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আর ভাইয়া এই লেয়ার কপি করলেই কি টেক্সট গুলো কপি হয়ে যাবে? হ্যাঁ, লেয়ার মানে কি, লেয়ার টেক্সট লেয়ার যেটা আমার এখানে ছিল সেটা ছিল কি, টেক্সট লেয়ার ছিল। জি ভাই। লেয়ার এখানে যা কিছু থাকবে সবই লেয়ার, আচ্ছা। বুঝতে পারছেন? লেয়ার মানে স্তর, সেটা যে কোনো কিছুর স্তর হইতে পারে, ছবির স্তর হইতে পারে, আর টেক্সটের ভাইয়া স্তর হইতে আমি পারে, যে ঠিক এটা আছে। এটা যদি কপি করে পেস্ট করি এখানে, হুম। তাহলে আমার কাঙ্ক্ষিত পজিশনে যদি বসাতে চাই সেক্ষেত্রে আমার মুভ করা লাগবে নাকি এটা নিজেই তো বসে মুভ যাবে? টুল, নিজেও কেন, আপনি যেখানে বসাইতে চান নিয়ে যাবেন, নিয়ে যায় বসাই দিতে পারবেন না, এটা তো কোনো ইয়ে না। আপনার এখানে যদি কোনো কিছু, এটাকে যদি কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, এটা দেখবেন যে আর একটু উপরে বা একটু সাইডে পেস্ট হয়ে গেছে, ঠিক আচ্ছা, আছে। তো আপনি চাইলে আপনি এইভাবে নিয়ে যায় কোনো জায়গায় বসাইতে পারেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে এখান থেকে যদি লেয়ার কপি করি তাহলে তো একই টেক্সট লেয়ারই আসবে। আর আমি যদি লেয়ার কপি না করে ওই যে আপনি যেভাবে কপি পেস্ট করলেন, মানে টেক্সট না নিয়ে অন্য কিছু নিলে ওইখানে যদি ওই ইফেক্ট গুলোই শুধু আসবে নাকি টেক্সটও আসবে? এইখানে মনে করেন যদি আপনি ইফেক্ট কপি করতে চান, এটার মধ্যে যে ইফেক্ট গুলো দেওয়া দেওয়া থাকে সেই ইফেক্ট গুলো যদি কপি করতে চান, তাহলে এই যে লেয়ার লেখাই আছে কপি লেয়ার স্টাইল, ঠিক আছে, এখানে শুধু স্টাইলটাই কপি হবে, বুঝছেন? এখানে মনে করেন যে আছে, আমি আরেকটা অন্য কিছু দিয়ে লিখি, মনে করেন যে এখানে আরেকটা অন্য কিছু লিখলাম আমি, ঠিক আছে, এটা আলাদা লেখা, তাই না? ভাই এখানে যদি লেখা না নিয়ে অন্য কিছু মনে করেন একটা শেপ আচ্ছা, নিলেন। আচ্ছা আমি শেপই নিচ্ছি তাহলে, দাঁড়ান, এই দেখেন শেপ নিলাম, ঠিক আছে।
শেপ নিছি, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এটা একটু আমি এখানে রেখে দিই। শেপ নিছি, ঠিক আছে। মনে করেন যে এখানে লেখাতে আমার যে স্টাইলটা ছিল আমি আগে স্টাইলটা দেই, ঠিক আছে। এখানে কিন্তু একবার কোন স্টাইল দিলে সেটা কিন্তু এ মনে রেখে দেয়, ঠিক আছে। তো আমি যদি এটার একটু এটা করি, ঠিক আছে, এটা ওকে আছে। জাস্ট এখানে আমাকে কি করতে হবে, অপাসিটিটা কমাই দিতে হবে, সরি ফিলটা কমাই দিতে হবে, ঠিক আছে। মনে করেন আমার এখানে যেই অপাসিটিটা মানে যেই ইফেক্টটা দেওয়া আছে, ঠিক আছে, শুধু আমি সেই এখান থেকে যদি আমি কোনো কিছু কপি করি, লেয়ার স্টাইল মানে কপি লেয়ার স্টাইল, শুধুমাত্র স্টাইলটাই কপি হবে, ঠিক আছে। এখানে যদি আমি গিয়ে আবার পেস্ট, হ্যাঁ পেস্ট লেয়ার স্টাইল করে দেই, যে পেস্ট লেয়ার স্টাইল করে দেই, দেখছেন জি স্টাইলটা ভাইয়া, কি বুঝতে চলে আসছে। সো আপনার মনের মধ্যে যেগুলো এগুলো কোশ্চিন আসতেছে এগুলো কিন্তু ভালো কথা। এগুলো আপনি কাজ করতে গেলে যখন এগুলো কোশ্চিন মনের মধ্যে যখন আসবে তখন এগুলো আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন। যত আপনি এভাবে অ্যাপ্লাই করে করে দেখবেন, বিভিন্ন ইয়াতে অ্যাপ্লাই করে করে দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ কি হচ্ছে কাজগুলো, ঠিক আছে। অবশ্যই এগুলো সবাই অ্যাপ্লাই করে 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 দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আরো কারো কোশ্চিন আছে কোনো? না ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে মনে তো এটা লেয়ার স্টাইলটা এখন আমি ক্লিয়ার করে দিই। এখন আমরা শিখবো ক্লিপিং মাস্ক, ঠিক আছে, ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে যদি অল্টার প্রেস করে যদি আমি এটার এই যে দুইটার লেয়ারের মাঝখানে যদি আমি কার্সরটা নিয়ে যাই, তাহলে একটা দেখেন তো এটা চিহ্নটা কি পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ। এই অবস্থায় যদি আমি এটাতে ক্লিক করি, লেয়ারটাতে যে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা এই লেয়ারটা এইটার উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে, এই ইলিপস টুলটার উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু নিচের এটার সাথে সম্পর্ক থাকবে না, কি থাকবে, কোন লেয়ারটা এটা নিচের উপর ডিপেন্ড থাকবে। এখন যদি আমি এই লেয়ারটার উপরে, ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে কি করি, ব্রাশ টুল দিয়ে যদি আমি ড্র করি, সরি অন্য কালার নেই, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে যদি আমি দেখেন এইভাবে কালার করতেছি, আমার কিন্তু বাইরে কি কোনো কালার হচ্ছে? আমি কিন্তু ড্র করতেছি, দেখেন এখানে এখানে কিন্তু আমি ড্র করতেছি ইচ্ছা মতো, কিন্তু এখানে কি শুধু মনে করেন যে সার্কেলটাতেই কি কালারটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? জি ভাই। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আপনি এটা শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করবে, যখন আপনি যেটার উপর দিবেন এটার নিচে যে লেয়ার আছে সেই লেয়ারের উপরে শুধু ইফেক্টটা মনে করেন যে কাজটা দিবেন সেটা শো করবে, ঠিক আছে। যেমন আমি যদি চাই এটা চাক দিয়ে দিয়ে মনে করেন যে এইভাবে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আর মনে করেন যে অথবা এটার ইয়েটা আমি আরেকটু বড় করে নিই, ঠিক আছে, এইভাবে সুন্দর করে। আচ্ছা আগে ক্লিপিং মাস্ক করে নিলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ একটু লাইটার কালার একটু যদি নেই, হুম, ঠিক আছে। এরকম করে মনে করেন যে আমি কি করতেছি, কাজ করতেছি জিনিসটা। তো এইটার উপরে মনে করেন যে শুধু জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন আমি ক্লিপিং মাস্ক ছাড়া রাখবো, ঠিক আছে, ক্লিপিং মাস্ক ছাড়া দিব, তখন কি হচ্ছে, তখন দেখেন কি হচ্ছে, জিনিসটা একটা আলাদা রকম। এটা আমি মনে করেন যে এটা আমি জাস্ট পেইন্ট করছি সেটা, কিন্তু যখন আমি এটার উপর দিচ্ছি তখন এটা কি হচ্ছে, শুধুমাত্র অতটুকু অংশের মধ্যে যতটুকু অ্যাপ্লাই হয়েছে সেটা দেখাচ্ছে। ভাই ক্লিপিং মাস্টার নিব কিভাবে আরেকবার একটু দেখেন। হ্যাঁ আমি দেখাচ্ছি। ক্লিপিং মাস্কটা নেওয়ার জন্য মনে করেন যে এখানে এই দুইটা মানে যেটা নেবেন সেই লেয়ারটার, যে দুইটা লেয়ারের মাঝখানে অল্টার চেপে ধরে রাখে যখন কার্সরটা নিয়ে যাবেন, অল্টার চেপে ধরে, তখন দেখেন এইখানে একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে। তখন এখানে মনে করেন যে ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, অথবা আপনি এটাতে রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছেন, জি ভাই। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে কি হলো, এটার উপরে কি হলো, ক্লিপিং মাস্ক হলো। ঠিক আছে। এই ক্লিপিং মাসের কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে। মনে করেন এখানে জাস্ট আমি একটা ইয়া দিয়ে দেখাইলাম। এখন মনে করেন আমি একটা ছবি নিয়ে আসি, মনে করেন এর এর ছবিটাই নেই,
ঠিক আছে, এই যে এনার ছবিটা নিয়ে আসলাম, আমি নিয়ে আসে এটা কি করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম। দেখছেন কি হইলো? হ্যাঁ, যতটুকু লেয়ারের মধ্যে ওই সার্কেলটা ছিল ততটুকুই পিকচারটা পেয়েছে। ঠিক আছে, এখন আমি এটা একটু মানে আরেকটু ছোট করে নিলাম। ঠিক আছে, আরেকটু ছোট করে নিয়ে এটা মানে জায়গা মতন বসাই দিলাম। ঠিক আছে, আপনি যদি আমি সার্কেলটা যদি এখন বড় করি কি হবে, এটা আস্তে আস্তে গোটা জিনিসটাই দেখা যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে আমরা অনেক কাজ করি। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে আমরা অনেক কাজ করতে পারি। তো এখানে আরেকটা জিনিস, এখানে যদি আমি মনে করেন যে আরেকটু স্টাইল করার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় মনে করেন যে বিভিন্ন পোস্টার ব্যানারে এরকম ক্লিপিং মাস্ক ইউজ করা হয়। ঠিক আছে, জি ভাই। বিভিন্ন ব্যানার পোস্টারে দিকে ক্লিপিং মাস্ক, মনে করেন এটা আমি আরেকটা কপি করলাম, কপি করার পরে এটা ক্লিপিং মাস্ক নষ্ট হয়ে গেছে, তো আমি এটা এখানে জাস্ট এখানে আবার ক্লিপিং মাস্ক করে দিলাম। এই যে এইটা যেটা ছিল নিচেরটা ধরে আমি এইভাবে একটু মানে কি বড় করে দিলাম। ঠিক আছে, এখন আমি এই সবগুলা ধরে একটা গ্রুপ করে দিলাম। হ্যাঁ, গ্রুপ করে এখন আমি মনে করেন যে ইচ্ছা করলে এটা ধরে দেখেন। ঠিক আছে, এটা শুধু মনে করে এটা মনে করেন যে শুধুমাত্র যে ইয়ার উপরে হবে তা কিন্তু না, মনে করেন যে আমি একটা টেক্সট যদি নেই, একটা টেক্সট নিলাম, এখানে যদি আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, এই যে ইমেজটা নিয়ে আসলাম, এখন কি করব, আমাকে কি করতে হবে বলুন তো ক্লিপিং মাস্ক করার জন্য? একজন বলেন কি করতে হবে? তো এটা কি টেক্সটের সাথে হচ্ছে ক্লিপিং মাস্কটা করব? হ্যাঁ, টেক্সটের সাথে করব। এখন আমি ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে হচ্ছে হবে? অল্টা চেপে দুইটা পিকচারের মাঝখানে রেখে উপরেটা ক্লিক করতে হ্যাঁ, পারি, বা হচ্ছে রাইট বাটন ক্লিক করে হচ্ছে ক্লিপিং মাস্কটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা চাইলে ছবিটার পজিশন ঠিক মতো ইয়া করে দিতে পারবেন। ঠিক আছে, তখন আমি দুইটা ছবি ধরে মনে করেন যে এভাবে ধরে আমি এটা মুভ করতে পারি। তো এটা আপনারা যে কোনো লেখার মধ্যেও করতে পারেন, যে কোনো শেপের মধ্যেও করতে পারেন, কিন্তু এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে যেটার উপরে করতেছেন সেইটাকে নিচে রাখতে হবে। ঠিক আছে, জি যেটার ভাই। মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেটাকে নিচে রাখবেন। ঠিক আছে, আর উপরে যে ছবিটা দেখাইতে চাচ্ছেন সেটা উপরে দিবেন। ঠিক আছে, আমি এখানে দেখাইতে চাচ্ছি কি, আমি স্ট্রবেরির ছবিটা দেখাইতে চাচ্ছি, কার মধ্যে দেখাইতে চাচ্ছি, এই টেক্সটটার মধ্যেই দেখাইতে চাচ্ছি। এখানে যদি আমি মনে করেন যে টেক্সটটাতে ডাবল ক্লিক করে এখানে যদি আমি STRAW স্ট্রবেরি লিখি, ঠিক আছে, হ্যাঁ স্ট্রবেরি লিখে দিলাম, বানান ঠিক হয়েছে না ভুল হয়েছে জানি না। ঠিক আছে, আচ্ছা, স্ট্রবেরিটা দেখাতে চাচ্ছি, তো এখন এখন মনে করেন যে এখানে স্ট্রবেরির, হ্যাঁ স্ট্রবেরি কোথায় দেখা যাচ্ছে দেখেন তো, এখানে দেখলে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে স্ট্রবেরির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে আছে, তাই না? আপনি চাইলে একটা জিনিসের উপরে আরো মনে করেন যে ক্লিপিং মাস্ক করতে পারবেন, আবার মনে করেন যে এটার উপর আমি আরেকটা ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, তো মনে করেন যেখানে একটা কালার একটা নিয়ে মনে করেন যে এটার সাইড দিয়ে উপর দিয়ে মনে করেন কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ব্রাইটার কালার যদি দিতে চাই, ঠিক আছে, ব্রাইটার কালার যদি দিতে চাই ব্রাইটার কালার দিলাম। ঠিক আছে, এখানে যে ব্লেন্ডিং মোডটা আমি কিছু স্ক্রিন করে দিতে চাই বা ওভারলে, সফট লাইট, হ্যাঁ বা মাল্টিপ্লাই, ঠিক আছে, কালার বালান যে কোনো মনে করেন যেটা আমার এখানে সুইটেবল মনে হচ্ছে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি এখন ভাইয়া। আপনি ইচ্ছা করলে এটার উপরে অনেকগুলো ক্লিপিং মাস্ক করতে পারবেন। আপনি যদি এখানে একটা সলিড কালারও দেই, ঠিক আছে, সলিড কালারটা আপনি চাইলে এখানে ক্লিপিং মাস্ক করে দিতে পারবেন। দেখেন এটা সলিড উপরে যেটা আছে সেটাই শো করতেছে। আপনি আমি যেটা দিব সেটাই এখানে শো, মানে একটার উপর মানে কিসের উপর এই লেখাটা কিসের উপর ক্লিপিং মাস্ক আছে, এইটি মানে এই লেখাটার এই টেক্সটার উপরেই শুধু ক্লিপিং মাস্ক আছে। ঠিক আছে, এই জন্য এই সবগুলা কিন্তু ক্লিপিং মাস্ক কিন্তু এইটার উপরেই অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, জি ভাই। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে? ক্লিপিং মাস্ক নিয়ে করতে পারবেন? ক্লিপিং মাস্ক? জি ভাইয়া পারবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না ভাই কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে।